আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ইসলামী ছাত্র শিবির করেন তাদেরকে একটি বই পড়তে হয়। বইটির নাম হলো ভ্রান্তির বেড়াজালে ইসলাম। আবার বলছি, ভ্রান্তির বেড়াজালে ইসলাম। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম 1996 থেকে, এই সময়ে শিবিরের সিলেবাসে এই বইটির নাম ছিল পাঠ্য হিসেবে, এবং আমি ওই বইটি পড়েছি। পরবর্তীতে আল্লাহ যখন আমাকে কুরআনের সংস্পর্শে আনলেন, আমি যখন কুরআন পড়লাম, তারপর আমার কাছে মনে হয়েছে, কুরআন পড়ার পর মনে হয়েছে ভ্রান্তির বেড়াজালে আসলে ইসলাম না, ভ্রান্তির বেড়াজালে জামায়াতে ইসলাম। ভ্রান্তির বেড়াজালে জামায়াতে ইসলাম। ওই বইতে লেখক ভ্রান্তির বেড়াজালে ইসলাম একটি দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন, যা তাদের এবং এই জামায়াত ইসলামের যে ডক্ট্রিনের উপর জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত, সেগুলোর সাপোর্টে। এবং ওই বইয়ের লেখক এই মিশরের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এই দলের নেতা ছিলেন। তিনি একটি দৃষ্টিকোণ থেকে বলেছেন যে ইসলাম ভ্রান্তির বেড়াজালে, কিন্তু আমি বলছি যে ভ্রান্তির বেড়াজালে জামায়াত ইসলাম আমার দৃষ্টিতে কোরআন পড়ার পরে জামায়াত ইসলাম সহ এই ধরনের যত রাজনৈতিক ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, এই যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে যে রাজনৈতিক দলগুলো আছে, এই দল, এই সমস্ত দল এবং ইসলামের আরো যত মত, পথ, তরিকা, সিলসিলা, ডক্ট্রিন আছে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, এসবই এক একটি ভ্রান্তি এবং বাতিল। যেমন বাংলাদেশে পীরবাদ, যত পীর আছে, মানে প্রচলিত যে সমস্ত নাম করা পীর আমরা দেখি, এসবই ভ্রান্ত, বাতিল। এবং এই যে তাবলিগ জামায়াত, এও ভ্রান্ত এবং বাতিল। বড় বড় কয়েকটি নাম বললাম, এরকম আরো যত আছে। আমার কোরআনের জ্ঞান অনুযায়ী আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে সবই ভ্রান্ত, বাতিল। এখন এই যে জামায়াত ইসলাম সহ আরো যে সমস্ত রাজনৈতিক দল ইসলামের নামে, তারপরে তাবলিগ, পীরবাদ, আমার দৃষ্টিতে এইগুলোই হলো সব ভ্রান্তি, এবং এই ভ্রান্তির জালে এখন ইসলাম আবদ্ধ। এই ভ্রান্তির তলে পড়েছে ইসলাম। ইসলাম এই ভ্রান্তির মাধ্যমে ঢেকে গেছে। ওই লেখক কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে বলছে, তা কিন্তু এই জামাত এগুলো সমর্থিত। উনি তো ওই মিশরের নেতা, এই একই ডক্ট্রিনের অধীনে প্রতিষ্ঠিত মিশরের যে ইসলাম মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন। আর আমি বলছি ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ যেহেতু আমার দৃষ্টিতে এগুলো বাতিল, ইসলামের নামে এই যত মত পথ আছে, এইগুলোর কারণে এখন ইসলাম ভ্রান্তির তলে পড়ছে। ভ্রান্তিতে এখন এই ভ্রান্তির দ্বারা ইসলাম এখন আক্রান্ত, বা এই ভ্রান্তির জালে ইসলাম এখন আছে। এখন আমি বলছি জামায়াত ইসলাম বা এই ধরনের ডক্ট্রিনের অধীনে যে সমস্ত কার্যক্রম, দল, মত আছে, সব ভ্রান্তি। কেন? সংক্ষেপে এটি বলতে চাই, সেটি হলো কোরআনে কোনো নবী, কোনো রসুল, কোনো কালে, কোনো যুগে এইভাবে
ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতায় গিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এইভাবে মানুষের সমর্থন আদায় ক্ষমতায় যাওয়ার জন্য। এখন তো ভোটাভুটির সিস্টেম, তখনকার যে ক্ষমতা চর্চার যে পথ পদ্ধতি ছিল, সেই পথ পদ্ধতিরও পন্থা অনুযায়ী তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছেন, মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, ক্ষমতা কেন্দ্রিক এইভাবে দল গঠন করে বা সেই সময়ের কোনো সিস্টেম অনুযায়ী ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। এর কোনো একটি নজিরও কোরআনে নেই। কশ্চিন কালেও, নেভার এভার কোনো নবী, কোনো রসুল এইভাবে বা ক্ষমতায় যাওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতা দখলের, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করেছেন, এর কোনো নজির কোরআনে নেই। আর আল্লাহ কোনো কালে, কোনো যুগে, কোনো নবী, কোনো রসুলকে এইভাবে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করতে বলেছেন বা এই ধরনের কোনো পথ পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, এরও কোনো নজির, এ জাতীয় কোনো আয়াত কোরআনে নেই। যদি বিশ্বাস না হয়, কোরআন আবার ভালো করে পুনরায় পড়ে দেখুন। এখন বলবেন যে হযরত মুহাম্মদ তো মদিনায় একটি সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি ছিলেন সেই সমাজ বা রাষ্ট্রের প্রধান। হযরত ইউসুফের ঘটনা আছে, ঠিক না? হযরত দাউদ সুলাইমানের ঘটনা আছে রাজত্ব পরিচালনার, আসছে সেদিকে। ডিটেলস আজকে যাব না, ডিটেলস আমি ইনশাল্লাহ আরেকদিন কোরআন থেকে আয়াত ধরে ধরে দেখাবো। এখন এই প্রশ্ন যদি কেউ সামনে আনেন যে হযরত মুহাম্মদের মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, এখন জামায়াত এই তাদের ডক্ট্রিনের পেছনে কোরআনের যত আয়াত তারা ব্যবহার করে, মূলত এর সবই মিস ইন্টারপ্রিটেশন। আবার বলছি, মিস ইন্টারপ্রিটেশন, হয় বুঝতে ভুল অথবা ভুল ব্যাখ্যা তাদের। কোরআনে নবী এবং রসুলদের তিনটি কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তাদের তিনটি পরিচয় আল্লাহ উল্লেখ করেছেন অনেকবার। মুবাশশিরিন, মুনজিরিন ওয়া শাহিদিন। মুবাশশিরিন সুসংবাদদাতা, মুনজিরিন সতর্ককারী, শাহিদ সাক্ষ্যদাতা। মুবাশশিরিন রসুলদের, নবীদের পরিচয় কি? মুবাশশিরিন, মুনজিরিন, শাহিদিন, এই তাদের পরিচয়। তাদের কাজ ছিল কি? তাদের কাজ ছিল মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেয়া, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেয়া। তাদের কাছে যে কিতাব এবং সহিফা ছিল, যে কিতাব তাদের কাছে নাজিল হয়েছে, অথবা যে সমস্ত নবী রসুল আগের, যে সমস্ত নবীরা তাদের আগের রসুলদের অধীনে ছিল, রসুল চলে যাওয়ার পরে সেই রসুলদের কিতাব প্রচার করা, আল্লাহর কিতাব মানুষের কাছে প্রচার করা, আল্লাহর কিতাব মানুষের কাছে বলা, এই ছিল তাদের কাজ। আর সেই কিতাব অনুযায়ী নিজেকে গঠন করে মানুষের মাঝে প্রকাশ করে দেখানো যে একজন মানুষ আল্লাহর কিতাব অনুযায়ী চললে কিরকম হয়, সেই মানুষটি নবী রাসূলরা হলেন তার দৃষ্টান্ত বা মডেল। ব্যক্তি জীবনে সেই কোরআন বা কিতাব, যার যার কিতাব, যার যার সময় সেই কিতাব অনুযায়ী চলে, মেনে মানুষকে দেখিয়েছেন যে আল্লাহর কথা অনুযায়ী চললে
একজন মানুষ এরকম হয়, আমি হলাম তার নমুনা, তোমরা আমাকে অনুসরণ করো। যেহেতু আমি আল্লাহর সঙ্গে কানেক্টেড একজন মানুষ, আমার কাছে ওহী হয়, তাহলে তাদের মূল কাজ ছিল মানুষের কাছে আল্লাহর বাণী প্রচার করা। এই প্রচার করতে গিয়ে যদি কোনো বাধা আসে, লক্ষ্য করুন, বাধা আসবে কোত্থেকে? আল্লাহর কথা বলতে গিয়ে যদি কোনো বাধা আসে, প্রতিরোধ আসে সমাজ থেকে, সেক্ষেত্রে আল্লাহর অনুমতিতে কেউ কেউ যুদ্ধ করার অনুমতি পেয়েছেন জাতিকে মোকাবেলার। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নবী ও রসুলগণ তাদের দায়িত্ব পালনের পরে যখন তাদের জাতি নবী ও রসুলদেরকে প্রত্যাখ্যান করেছে চূড়ান্তভাবে, তখন নবী রসুল এবং তদীয় সঙ্গীদেরকে সেখান থেকে উদ্ধার করে অন্যত্র নিয়ে গেছেন এবং জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মোকাবেলার দৃষ্টান্ত খুবই কম পাওয়া যায় কোরআনে। নবী রসুলদের জাতির সঙ্গে মোকাবেলা খুবই কম। হযরত মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় মক্কায় দীর্ঘকাল তিনি আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছানোর পরে এক পর্যায়ে যখন তারা ষড়যন্ত্র করল তাকে হত্যার এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, তখন আল্লাহর অনুমতিতে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু নয়। আল্লাহর কথা, আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে বাধা আসছে, হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ তাকে নিয়ে গেলেন মদিনায়। এবং সেখানে যাওয়ার পরে এই মক্কা থেকে যারা হিজরত করে, সব কিছু ত্যাগ করে আল্লাহর উপরে চূড়ান্তভাবে নির্ভরশীল হিজরতকারী, চূড়ান্তভাবে নির্ভরশীল কতিপয় মানুষ যখন মদিনায় একত্রিত হলেন, সেইখানে আল্লাহ তাদের জীবন কিভাবে পরিচালিত হবে, যেহেতু একমুখী কিছু মানুষ রসুলের উপরে ইমানদার, চূড়ান্ত রূপে সারেন্ডার্ড, আত্মসমর্পণকারী কিছু মানুষ সব কিছু ত্যাগ করে, আত্মীয় স্বজন, কেউ আত্মীয় স্বজন সহ সমাজ, সংসার, পূর্বের ধর্ম, জায়গা জমি সব পরিত্যাগ করে যখন শুধুমাত্র তারা আল্লাহর জন্য একত্রে বসবাসের জন্য একটি জায়গায় একতাবদ্ধ হলেন, সেখানে তাদের জীবন পদ্ধতি এখন কেমন হবে, নিজেদের মধ্যে বিয়ে শাদী, সম্পত্তির ভাগ, সেই সমাজটি পরিচালনা কিরকম হবে, সেই লক্ষ্যে, সেই উপলক্ষে, সেটাকে কেন্দ্র করে আল্লাহ সেখানে কোরআনের আয়াত নাজিল করলেন তাদের বিধিবিধান দিয়ে জীবন পদ্ধতি পরিচালনার। তাহলে সেখানে একটি সমাজ দাঁড়ালো, যেটাকে আমরা একটি রাষ্ট্র বলছি এখন বলেন, কিন্তু খুবই ছোট ছিল সেই গণ্ডি, পরিসর, সীমানা, এবং লোক সংখ্যাও ছিল খুবই কম, কিছু ইমানদার মানুষ। তাহলে এবং আপনারা বলবেন যে এই যে হযরত মুহাম্মদের যে রাষ্ট্র পরিচালনা তিনি করেছেন, সমাজ পরিচালনা করেছেন, তিনি ছিলেন সেই রাষ্ট্রের প্রধান, তিনি যুদ্ধ করেছেন, কিন্তু হযরত মুহাম্মদ একটি যুদ্ধ তিনি নিজের ইচ্ছায় করেননি, নিজের সিদ্ধান্তে করেননি। প্রত্যেকটি যুদ্ধ আল্লাহ যখন অনুমতি দিয়েছেন, একটি পর্যায়ে সেই সমাজকে ধ্বংস করার জন্য যখন কাফেররা আবার পাল্টা ষড়যন্ত্র শুরু করলো, তখন আল্লাহ তাদেরকে অনুমতি দিলেন, অস্ত্র ধারণ করো এবার। প্রত্যেকটি যুদ্ধ আল্লাহর অনুমোদিত হয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। তারপরে এখন তাহলে এই যে হযরত মুহাম্মদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ একটি সমাজ নেতৃত্ব, সমাজ প্রতিষ্ঠা এবং তার নেতৃত্ব দেয়া, বা রাষ্ট্র যাই বলেন তার নেতৃত্ব দেয়া, এটি কিন্তু মূল লক্ষ্য নয়, এটি হলো উপলক্ষ বা বাই প্রোডাক্ট আমরা যাকে বলি। তার মূল কাজ ছিল অতীতের সকল নবী রাসূলের যে কাজ, সেই একই কাজ, কি? আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া। সেই পৌঁছে দিতে গিয়ে কারো কারো ক্ষেত্রে, যেমন হযরত মুহাম্মদের ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে যে একটি সমাজ প্রতিষ্ঠার একটি সুযোগ
তৈরি হয়েছে বা আল্লাহ করিয়েছেন বা হয়েছে, আল্লাহ করিয়েছেন আমরা বলি। খুব কম নবী রাসূলের ক্ষেত্রে কিন্তু এটি দেখা যায়, নাই বললেই চলে। অতীতের সকল নবী রাসূলের কাহিনী জাতি প্রত্যাখ্যান করেছে, নবী রাসূলদের তুলে নিয়েছেন সেখান থেকে, জাতিকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাই বলে কি তারা ব্যর্থ সেই নবী রাসূল? কোন কোন নবী রাসূলের উপরে হাতে গোনা কয়েকজন ঈমান এনেছে। হযরত লূতের উপরে তার পরিবারের লোকজন ছাড়া আর কেউ ঈমান আনে নাই। সেই পরিবারের মধ্যেও আবার স্ত্রী বাইরে, বাতিল। তাহলে কি তিনি ব্যর্থ? নেভার এভার। তিনি তার চূড়ান্ত দাওয়াতি কাজ পরিচালনা করেছেন, তারপরে জাতি ধ্বংস হয়েছে। চূড়ান্ত রূপে দাওয়াতি কাজ পরিচালনার আগে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেন না, এটি কোরআনের আয়াত। এখন যেটি সমস্যা হয়েছে, যে মূল কাজ হলো আল্লাহর কাজ পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দিতে গিয়ে যদি বাধা আসে, সেই ক্ষেত্রে যদি আল্লাহর অনুমতি আসে, তাহলে অস্ত্র ধারণের প্রশ্ন আসে, অন্যথায় নয়। এখন যেটি হলো বাই প্রোডাক্ট, অর্থাৎ হযরত মুহাম্মাদের যে নেতৃত্বে যে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা, এটি ছিল বাই প্রোডাক্ট। এখন আমাদের ইসলামওয়ালারা যেটি করেছেন, সেই বাই প্রোডাক্টকে করে ফেলেছেন মূল লক্ষ্য। আর মূল যেটি কাজ, অর্থাৎ রেসালাত, আল্লাহর চিঠি, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, সেটি হয়ে গেছে, সেটি ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে। সেটি মূল কাজটি চাপা পড়ে গেছে মুসলমানদের। আর এই যে এখন যারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে, তারা এই উপলক্ষ্যটাকে মূল লক্ষ্য বানিয়ে ফেলেছে। এইটাকে বানিয়ে ফেলেছে ইসলাম। ওই নবী সেই এই জিনিসটাকে, এটি নবীর মূল, এটি ইসলাম, এটি রসুলের কাজ, এটি আল্লাহ, এটি কোরআনের শাসন, এটি করতে বলছেন, এটি কোরআনের বাস্তব জিনিস, এটি কোরআনের মানে ব্যাখ্যা, এটি কোরআনের প্রকাশ, এটি কোরআনের মানে প্রয়োগ, এটি কোরআনের সার্বিক রূপ, এইগুলো বলে। এবং হযরত মুহাম্মদ রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা রসুলের অনুসারী, অতএব আমাদেরকেও সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, এইটি নিয়েছে। এইটাকে তারা বানিয়েছে মূল কাজ। এই অর্থাৎ যারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন, এই যে রাজনৈতিক যে ডক্ট্রিন তাদের। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, রসুলের মৃত্যুর পরপরই সেই তার সাহাবাদের একটি অংশ এই রাষ্ট্র পরিচালনাকেই করে ফেলেছিলেন মূল কাজ তাদের। রসুলের মূল কাজ রসুলের মৃত্যুর সাথে সাথেই চাপা পড়ে গেছে। এবং আমরা দেখলাম সাহাবাদের একটি, ইসলামের ইতিহাস যা আছে, সাহাবাদের একটি অংশ এই শাসন পরিচালনাকে ঘিরে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনাখুনি, বিভক্তিতে লিপ্ত হলেন। এবং আমরা তাদেরই নাম জানি সাহাবী হিসাবে। কিন্তু রসুলের মূল কাজ যেটি ছিল, অর্থাৎ আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই মিশন নিয়ে হয়তো কোনো সাহাবী দূর দূরান্তে ছড়িয়ে পড়েছেন, বা সেই কাজ নীরবে কেউ করেছেন বা প্রকাশ্যে করেছেন সেই সময় তাদের সম্প্রদায়ের মধ্যে। তাদের নামগন্ধ কিন্তু আমরা জানি না বললেই চলে। রসুলের রিয়েল অনুসারী সাহাবী যারা ছিলেন বা কেউ ছিলেন কিনা, বা এই যে শাসন ক্ষমতা কেন্দ্রিক যে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, এ থেকে যারা বিরত ছিলেন, তাদের নামগন্ধ কিন্তু ইতিহাসে ওইভাবে আসে নাই বা পাওয়া যায় না। ইতিহাসে পাওয়া যায় এরাই পার্মানেন্ট হয়ে গেল রসুলের সাহাবী হিসাবে এই পরবর্তীতে মুসলিম জাতির কাছে, এবং এরাই হয়ে গেল অনুসরণীয়, অথচ যেটি রসুলের মূল কাজ ছিল না। আর সেই সময় ইসলামী শাসন ব্যবস্থা এত দ্রুত স্প্রেড হলো, ছড়িয়ে পড়লো, এর কারণ হলো এর আগে শত শত হাজার বছর ধরে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপর অ্যাসিরীয় সভ্যতা, এই যে বিভিন্ন ডাইনেস্টি, এই ডাইনেস্টি দ্বারা গোটা মানব জাতি ছিল পিষ্ট,
যুগের পর যুগ যুদ্ধ, হানাহানি, কাটাকাটি, রক্তারক্তিতে গোটা পৃথিবী ছিল তখন ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত। মানুষ তখন মুক্তির প্রহর গুনছিল। ঠিক এরকম সময় এই ইসলামের, এই হযরত মুহাম্মদের নেতৃত্বে এই একটি সমাজ এবং তার মৃত্যুর পরবর্তীতে এই যে খোলাফায়ে রাশিদিন এবং তার পরবর্তীতে যে ইসলামী শাসন ব্যবস্থা, কথিত ইসলামী শাসন ব্যবস্থা, সেটি যখন বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন মানুষ দলে দলে তাদের কাছে সারেন্ডার করলেন মুক্তির আকাঙ্ক্ষায়। এটাকেই তারা নতুন মানব জাতির মুক্তি হিসেবে দেখলো। মুক্তির পথ, নতুন সূর্যোদয় হলো, একটি নতুন শাসন ব্যবস্থা তারা পেল। এটা দলে দলে তখন মানুষ এর ছায়াতলে আশ্রয় নিল এবং এটা বিদ্যুৎ গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়লো। যেহেতু মানুষের সামনে আর বিকল্প কিছু ছিল না, তখন ছিল ধ্বংসের নজির কেবল, সেই কারণে এই জিনিসটি ছড়িয়ে পড়ল। তাহলে এখন সেটি ভিন্ন ইতিহাস। এখন যারা এই হযরত মুহাম্মদের সেই মদিনা কেন্দ্রিক রাষ্ট্রকে সামনে এনে এইটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, তাদের এই যে ইসলামিক রাজনীতি, ইসলামপন্থী, মানে এই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে রাজনীতি, তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করতে চাই একটি। সেটি হলো, এবং আমি সাক্ষাতে অনেককেই প্রশ্ন করেছি, ফাঁকে একটি কথা বলে নিই যে নবী রাসূলদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর মূল উদ্দেশ্য নয়। নবী রাসূল পাঠানোর মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনা করা নয়। তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা জন্য আল্লাহ নবী রাসূল পাঠাননি পৃথিবীতে। যদি তাই হতো তাহলে এক একজন নবী রাসূলকে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী চেয়ারে বসিয়ে দিয়ে, ক্ষমতায় বসিয়ে দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলতে পারতেন। এত মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, দাওয়াত, কষ্ট, যে পথ নবী রাসূলদের, যে পথ মানুষের দ্বারে দ্বারে ঘুরে আল্লাহর কিতাব নিয়ে, আর মানুষ তাদেরকে পাথর মারে, ঢিল মারে, পাগল বলে, জাদুকর বলে, প্রতারক বলে, জিনে ধরা বলে, ভূতে ধরা বলে, বিভ্রান্ত বলে, পাগল বলে, প্রতারক, জাদুকর বলে, সব গালি শোনার কি দরকার ছিল তাদের? আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে সেই দাউদ সুলাইমানের মতো এক একজনকে চেয়ারে বসিয়ে দিলেই তো পারতেন, যারা ক্ষমতা পরিচালনা করতেন এবং সব শাসন ব্যবস্থা একেবারে ইসলাম প্রতিষ্ঠা করে, শান্তি, সুবাতাস, স্বর্ণের দোকান খোলা রেখে নামাজ পড়বে মানুষ, সেরকম করে দিতে পারতেন। কি যে এত মারামারি, কাটাকাটি, হানাহানি, কি দরকার ছিল এগুলোর? কিন্তু তা তো দেখা যায় না। আর এই এখন হযরত মুহাম্মদের ক্ষেত্রে যেটি ঘটলো, অর্থাৎ এই যে একটি সমাজের নেতা হওয়া এবং সমাজ পরিচালনার নেতৃত্ব দেওয়া, এখানে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হলো, যারা এইটাকে ভিত্তি করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে উদাহরণ হিসেবে উল্লেখ করতে চায় বা উল্লেখ করেন, তাদের প্রতি প্রশ্ন যে যদি নবীকে দিয়ে, রসুলকে দিয়ে রাষ্ট্র পরিচালনা, এরকম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার এই লক্ষ্য হতো, তাহলে হযরত মুহাম্মদ এত কষ্টের পরে, এত ত্যাগ তিতিক্ষার পরে এবং শেষ নবী ও রসুল, তাকে আল্লাহ আরো 20, 25, 30 বছর হায়াত দিয়ে এই রাষ্ট্রটাকে, সেই মদিনা কেন্দ্রিক রাষ্ট্রটাকে এমন একটি ভিত্তির উপরে দাঁড় করাতে পারতেন না? আল্লাহ করানো উচিত ছিল না যে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা তিনি করবেন, যে রাষ্ট্র ব্যবস্থা তার মৃত্যুর পরে তার সাহাবীরা শত শত বছর ধরে, যুগের পর যুগ ধরে, শত শত বছর ধরে কন্টিনিউ করবেন এবং সেটি গোটা বিশ্বে সেইভাবে ছড়িয়ে পড়বে এবং সেই সিলসিলা চালু থাকবে, সেই ব্যবস্থা। কিন্তু তা তো দেখা যায় না, বরং দেখা যায় তার নবুয়তের কাজ শেষ, আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন এবং তার মৃত্যুর পরে তারই অনুসারীরা সেই শাসন ক্ষমতায় কে যাবে, কে শাসক হবে, তাই নিয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি
দ্বন্দ্ব, সংঘাত, এটা কি রসুলের সাহাবীদের রসুলের কাজ? এইটা কি রসুলের শিক্ষা ছিল তাদের প্রতি? এই কি রসুলের শিক্ষা? তারা যে প্র্যাকটিস করেছেন সেই ক্ষমতা ঘিরে, এবং দেখা গেল যে মাত্র 25-30 বছরের মাথায় সেই খোলাফায়ে রাশিদিন সেটি ভেঙে খান খান হয়ে গেল, এবং পরবর্তীতে উমাইয়াদের 100 বছর এবং আব্বাসীয়দের আরো 650 বছর খুনাখুনি, রক্তারক্তি, কাটাকাটি, হানাহানি, কবর থেকে লাশ পর্যন্ত, হাড্ডি পর্যন্ত তুলে পোড়ানো, এক জাতি অপর জাতির প্রতি অভিসম্পাত প্রদান, এবং সেই যে যুদ্ধ সংঘাত, এই কি ছিল রসুলের আদর্শ? এবং এই রাষ্ট্র কি নবী রাসূল প্রতিষ্ঠা করে গেছিলেন? তারা যেটি প্রশ্ন করলাম যে এমন সুন্দর একটি ব্যবস্থা কি থাকা উচিত ছিল না যেটি যুগ যুগ কাল কাল ধরে টিকে থাকবে? এবং আপনারা বলবেন হ্যাঁ ঠিকই তো ছিল, শত শত বছর খোলাফায়ে রাশিদিন, পরে আব্বাসীয়, উমাইয়া। এখন এইটাকে যদি কেউ ইসলাম বলতে চান, এটাকে যদি কেউ ইসলামী শাসন ব্যবস্থা হিসেবে চালাতে চান, গণ্য করতে চান, সরি আমি দুঃখিত, আমি আপনাদেরকে ইসলামিক বলতে পারছি না। আপনারা বিরাট বড় ভ্রান্তির মধ্যে আছেন। এই ইসলাম ওই মুয়াবিয়া, ওই উমাইয়া এবং আব্বাসীয়দের যে ইসলাম, যাকে আপনারা ইসলাম বলতেছেন, কোরআন পড়ে দেখুন, এই ইসলাম ইসলাম নয়। এটি মুসলমানদের, এক শ্রেণীর মুসলমান নামধারীদের শাসক, মুসলমান নামধারীদের শাসক। এর চাইতে ভ্রান্তি আর কি হতে পারে? সেই বাইজিন হাসান ও খলিফাদের শাসনকে আপনারা ইসলামের ইতিহাস বলতেছেন, ইসলামী শাসন ব্যবস্থা বলতেছেন। ভ্রান্তি তো এখানেই। ইসলাম তো হযরত মুহাম্মদের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ ওখানেই। এরপরে যা হয়েছে, যা ছিল, এটি ইসলাম হতে পারে না, এটি ইসলাম নয়, এটি কোরআনের ইসলাম নয়, এটি মুসলমানদের বানানো ইসলাম, মুসলমান শাসকদের ইসলাম। তাহলে সেই যে, এবং আমাদের এই যে ধর্ম, এই ধর্ম ওই যে মুয়াবিয়াদের বানানো ধর্ম। আসলে এই যে ইসলাম, এটি বিকৃত, আসলে এখন বিকৃত হয়ে গেছে। তাহলে আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান যতটুকু দিয়েছেন সে অনুযায়ী এই যে রসুলের মৃত্যুর পরে এই যে উমাইয়া, মুয়াবিয়া, এগুলো উমাইয়া এবং আব্বাসীয়, এগুলো তো ইসলামই নয়। এবং রসুলের মৃত্যুর পরে সাহাবীরা ক্ষমতা কেন্দ্রিক যে মারামারি কাটাকাটি করেছেন, এটিও রসুলের শিক্ষা নয়। এবং এখন এই যারা কোরআনের বিভিন্ন আয়াতকে মিস ইন্টারপ্রিটেশন করে, যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে আন্দোলন করছেন, এবং এইটাকে যারা সঠিক ইসলাম বলছেন, এটাকেই যারা ইসলামের সঠিক পদ্ধতি দাবি করছেন, আমাকে আল্লাহ যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছেন সেই আলোকে বলছি, এগুলো সব ভ্রান্তি এবং বাতিল, সবই ভ্রান্তি এবং বাতিল। কোরআনে এইরকম ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলামের নামে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার এরকম কোনো সুযোগ কোরআনে নেই। এটি মানুষ, এই যে জামায়াতে ইসলামী সহ এই যে ডক্টরিন, এই ডক্টরিনের অধীনে আরো যত দল মত পৃথিবীতে আছে, এ সবই মানুষের বানানো ধর্ম এবং মানুষের বানানো পথ, মানুষের বানানো ইসলাম। এই ইসলাম ইসলাম নয়। এ হলো জামায়াতে ইসলাম।
এবং এই ইসলাম তারা বলছে সঠিক এবং তারা দাবি করছে নিজেদেরকে ইসলামিক, কিন্তু এটি আসলে ভ্রান্তি। কোরআনে এ ধরনের সুযোগ নেই। বিশ্বাস না হলে কোরআন নতুন করে পড়ে দেখুন। এটি আবার বলছি, উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদি প্রবর্তিত একটি ধর্মপথ, একটি ডক্ট্রিন। সেই হিসেবে বলা যায় এটি মানুষের বানানো একটি ধর্ম। এবং মিশরেই তো হাসানুল হক বান্না, উনি মিশরে এই যে ইখওয়ানুল মুসলিমিন এর প্রবক্তা, এবং মূলত একই, বাংলাদেশের নাম জামায়াত ইসলামী, এই একই ডক্টরিন উপমহাদেশের এটিকে জনপ্রিয় করেছেন সৈয়দ আবুল আলা মওদুদি। আরো বিশ্বের বিভিন্ন দেশে পরবর্তীতে এটি ছড়িয়ে গেছে। এটি মানুষের বানানো ধর্ম, এটি ইসলাম নয়, এটি বাতিল এবং ভ্রান্ত। তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটি এসে যায় তা হলো, বাই প্রোডাক্ট আকারেই হোক আর যেভাবেই হোক, হযরত মুহাম্মদের নেতৃত্বে মদিনায় তো একটি সমাজ বা একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেটি তো আল্লাহর ইচ্ছা বা অনুমতি ছাড়া হয়নি। এক্ষেত্রে বরং আমি আরো একটু অ্যাডভান্স হয়ে বলবো যে এটি একদম আল্লাহর পরিকল্পনা অনুসারেই হয়েছিল, আল্লাহর একদম সুপরিকল্পনার অংশ হিসেবেই হয়েছিল। এবং সেই ঈমানদারদের যে একত্রিত সমাজ বা রাষ্ট্র, তাকে ঘিরে কোরআনে অনেক আইন, বিধান, রুলস, রেগুলেশনস, নৈতিক বিধান, অনেক আদেশ নিষেধ, ফৌজদারি আইনের বিধান বা কেসাস, বিয়ে শাদী, তালাক, সম্পত্তির বন্টন, বিভিন্ন বিষয়ে অনেক, রোজার বিধান, হজের বিধান, এ সমস্ত অনেক বিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন। এখন কেউ যদি প্রশ্ন করেন যে সেই যে মুসলমানদের সমাজ, হযরত মুহাম্মদের নেতৃত্বে যে রাষ্ট্র, এটি তো কোরআনকে যে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মদিনার সেই ইসলামী যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেটি তো সেই পূর্ণাঙ্গ কোড অফ লাইফেরই অংশ। সেটি তো টোটাল যে সামগ্রিক, যে ইসলামের যে সামগ্রিক রূপ, কোরআনের যে সামগ্রিক প্রকাশ, যে প্রয়োগ, ওই সমাজটা তো তারই অংশ। ওটিকে বাদ দিলে তো আর পূর্ণাঙ্গ যে ইসলামী মানুষের জীবন ব্যবস্থা, সেটি আছে বা নাই, সেটি ঠিক আছে, কিন্তু সেটিকে তো আর মাইনাস করার কোনো উপায় নাই। এবং সেটি ছাড়া তো আর সামগ্রিক যে জীবন ব্যবস্থা, যে ইসলাম বলতে যেটি বোঝায়, মানুষ পটে ভেসে ওঠে, সেখান থেকে তো আর এটিকে বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আমি কেন বলছি যে ওই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠার
চেষ্টা যারা করবে কোরআনের আইন বাস্তবায়নের নামে বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নামে, সেটাকে আমি কেন বাতিল বলছি, কেন সেটাকে ভ্রান্ত বলছি? এই পথকে কেউ যদি ওইরকম সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এবং সেজন্য যদি কোনো উপায় অবলম্বন, পথ পদ্ধতি, কোনো একটি সিস্টেম মেনে চলে বা সেই সমাজে বিদ্যমান সিস্টেমের আওতায় এসে যদি ওইরকম কোনো কিছু করার চেষ্টা করে, সেটি বাতিল কেন হবে? সেটি কেন ভ্রান্ত হবে সেই পথ? তাই তো, এই তো প্রশ্ন আসবে। এখানে এই প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে জবাব হলো না, এটি দোষের নয়। এই চেষ্টা যদি কেউ করে এবং কেউ যদি এজন্য কোনো পথ পদ্ধতি পন্থা উপায় অবলম্বন করে, মানে সেই বিদ্যমান সমাজের সিস্টেমের মধ্যে থেকে মানুষের সমর্থন নিয়ে কোনো ধরনের সহিংস পথ ছাড়া মানুষ যদি তাদেরকে সমর্থন দেয়, এই ধরনের কোনো গোষ্ঠী জাতি বা দলকে, এবং কেউ যদি এরকম চেষ্টা করে, আমি বলবো সেটি খুবই খুবই ভালো একটি উদ্যোগ, ভালো একটি কাজ। তাহলে বাতিল কেন হবে? বাতিল কেন বলছি, ভ্রান্ত কেন বলছি আবার একই সাথে? বাতিল ভ্রান্ত এইখানেই হয়ে যাবে যে আপনি করবেন, হ্যাঁ, এ ধরনের চেষ্টা মদিনার সেই হযরত মুহাম্মদের নেতৃত্বে যে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা, সেটিকে সামনে রেখে ওইরকম কোনো সমাজ রাষ্ট্র পরিচালনার চেষ্টা আপনি করবেন, সেটি ভালো কাজ আমি বলছি, সেটি দোষের নয়। কিন্তু দোষের হবে, বাতিল হয়ে যাবে, ভ্রান্ত হয়ে যাবে তখনই যখন আপনি দাবি করবেন, এই ধরনের কাজ যারা করবে তারা বা আপনারা যারা আছেন তারা যখন দাবি করবেন যে আমরাই হলাম ইসলামিক এবং এইটাই হলো, আমরা এই যে পথ পদ্ধতি অবলম্বন করছি, যে চেষ্টা করছি, যে ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার এই যে পথ, অর্থাৎ এখন বিদ্যমান যে পথ যারা এই চেষ্টা করছেন, যদি দাবি করেন যে এইটাই হলো ইসলাম, এইটাই হলো ইসলামের সঠিক পথ, এইটাই হলো ইসলামের সঠিক ধারা, সঠিক লাইন, সঠিক ইসলাম, অর্থাৎ ইসলাম বলতে রিয়েল ইসলাম যা বোঝায়, এটা হলো সেইটা, এই দাবি আপনি যদি করেন তাহলে আপনি ভ্রান্ত এবং বাতিল হয়ে যাবেন। এই দাবি করে যদি এই কাজ করেন, কথা একদম পরিষ্কার, আপনি করেন এই কাজ, এই কিন্তু এটাকেই ইসলাম এবং আপনারাই ইসলামিক, সঠিক ইসলাম এটাই, এই দাবি করা যাবে না। কেন করা যাবে না? কারণ হলো ক্ষমতা কেন্দ্রিক যে রাজনৈতিক প্রতিযোগিতা, তার মধ্যে অনেক কদর্যতা এবং নোংরামি আছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর থেকে ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা ঘিরে এই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের যেসব বক্তব্য, বিবৃতি, কর্মকাণ্ড ইতোমধ্যে জাতি দেখেছে, তার মাধ্যমে বস্তুত ইসলাম কলঙ্কিত হচ্ছে। কারণ ইসলাম নিজেদেরকে ইসলাম দাবি করে, ইসলামিক দাবি করে, সঠিক ইসলাম দাবি করে, সঠিক ইসলামিক দাবি করে, এই লোকগুলো যখন এই ধরনের
কর্মকাণ্ড করে, ক্ষমতা ক্ষমতায় যাওয়া ঘিরে এবং এই সমস্ত কথাবার্তা বলে, তখন আসলে ইসলাম কলঙ্কিত হয়। এবং ওই যে বললাম যে কদর্যতা, নোংরামি, নানান ধরনের যে কূটকৌশল, কূটচাল, সেগুলো কি, সেগুলো আপনারা চিন্তা করে দেখুন গত 6 মাসে তাদের কর্মকাণ্ড এবং কথাবার্তা এই আওয়ামী লীগকে ঘিরে, আরো বিভিন্ন ইস্যুতে। তাহলে ইসলামের, সঠিক ইসলামের দাবিদাররা যখন নিজেদেরকে ম্যান অফ আল্লাহ, তারাই আল্লাহর লোক, এইটাই সঠিক পথ দাবি করে, যখন এই সমস্ত কর্মকাণ্ড করে, ওই যে বললাম তার কতগুলো দায় আছে, কদর্যতা আছে। এই যে ক্ষমতা কেন্দ্রিক যে প্রতিযোগিতা, ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, এতে ইসলাম কলঙ্কিত হয়। এটি গেল একটি দিক। আরেকটি হলো যে আল্লাহ কোরআনে এই ধরনের কোনো চেষ্টার কথা, উদ্যোগের কথা কোনো কালে কোনো নবী রাসূলকে বলেন নাই, আর কোনো কালে কোনো নবী রাসূলও এই ধরনের চেষ্টা, উদ্যোগের কোনো দৃষ্টান্ত কোরআনে নেই। অর্থাৎ ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন, তাহলে আপনারা নিজেরা একটি পদ্ধতি অবলম্বন করে বলবেন এটি আল্লাহর পথ, এইটি ইসলাম, এটাই সঠিক ইসলাম, তাহলে তো আপনারা বস্তুত আল্লাহর উপরে একটি এমন কিছু আরোপ করেছেন আল্লাহর নামে, যা আল্লাহ বলেন নাই। নিজেরা একটা পদ্ধতি বানিয়ে বলছেন এটা আল্লাহ কর্তৃক, এটাই আল্লাহর পথ, এটাই সঠিক ইসলাম। ইসলাম মানে তো আল্লাহ কর্তৃক প্রদত্ত। তাহলে যা এখানে নাই, সেরকম এখান থেকে কিছু আয়াতের নিয়ে সেই আয়াতগুলোকে আপনাদের এই পদ্ধতির পক্ষে ধরে নিয়ে একটি পথ রচনা করে বলবেন এটি আল্লাহর পথ, অথচ আল্লাহ বলেন নাই। তাহলে বিষয়টি, আপনারা এমন একটা কিছু আরোপ করছেন আল্লাহর উপরে যা আল্লাহ বলেন নাই, নিজের একটি পথ বানিয়ে বলছেন এটি আল্লাহর পথ। এখন এই যে বললাম যে দাবি করছেন ইসলামিক, কিন্তু দাবি করছেন সঠিক ইসলাম এইটা, কিন্তু কাজকর্ম যা করছেন প্রশ্নবিদ্ধ, বিতর্কিত, তাতে ব্লেম আসছে ইসলামের উপরে। আবার নিজেরা পদ্ধতি বানিয়ে বলছেন এটি আল্লাহর পথ, এবং এই যে আল্লাহর উপরে একটা কিছু আপনারা আরোপ করলেন যা আল্লাহ বলেন নাই, সেটি আপনারা নিজেরা বানিয়ে বলছেন আল্লাহর পথ। এখন এই ক্ষেত্রে একটি উদাহরণ দিতে চাই, সেটি আছে হলো সূরা হাদীদে। এই যে বৈরাগ্যবাদ, আল্লাহ বলছেন যে এই যে বৈরাগ্যবাদ, এটি আমি তাদেরকে দেই নাই, তারা নিজেরা এটি উদ্ভাবন করেছিল। কিন্তু তারপরও আল্লাহ বলছেন যে উদ্ভাবন করেছিল আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য। তারা একটি পথ বেছে নিয়েছিল নিজেদের মতো করে, আমি বলি নাই। কিন্তু তারও যে হক ছিল আল্লাহ বলছেন সেটি তারা আদায় করে নাই। অর্থাৎ নিজেরা পরিশুদ্ধির, পবিত্র থাকার বা আল্লাহকে সন্তুষ্ট করার একটা নিজেরা পথ বার করলো, কিন্তু তারও যে হক ছিল, দাবি ছিল, সেটি তারা পালন করে নাই, পূরণ করে নাই। তাহলে আপনাদের ক্ষেত্রেও এরকম একটি কথাটি বলা যায় যে আল্লাহ বলেন নাই, কিন্তু আপনারা ঠিক আছে, আপনারা একটা পদ্ধতি অবলম্বন করলেন, কিন্তু তারও যে হক, দাবি, তা তো আপনারা আদায় করছেন না। 71-এ আপনারা ইসলামকে কলঙ্কিত করেছেন, এইভাবে দাবি করছেন নিজেদেরকে ইসলামে, কিন্তু ইসলামের নামে তখন আপনারা করেছেন। হ্যাঁ, পাকিস্তান ভাঙতে না চাওয়াটার এই যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটি সঠিক ছিল, কিন্তু তারপরে কাজটা যা করলেন সেই সময়, যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে,
এবং সেই 25 মার্চ গণহত্যার পরে পাকিস্তানকে সমর্থন দেওয়াতেই তো একটি নৈতিক অপরাধ। যাক, এই বিষয়ে ডিটেলস যাচ্ছি না এখন, কিন্তু আমি বলতে চাই সংক্ষেপে যে 71-এও আপনারা কলঙ্কিত, আপনাদের মাধ্যমে কলঙ্কিত হয়েছে ইসলাম, এবং এখনো করে চলছেন। দাবি করছেন আল্লাহর পথ, কিন্তু সেই পথের যে হক দাবি সেটি পূরণ করছেন না আপনারা। এখন এই আল্লাহর পথ দাবি করে তার হক যদি পূরণ করা না হয়, এবং আল্লাহ করতে বলেন নাই কিন্তু নিজেরা বানিয়ে নিয়ে বলছেন আল্লাহর পথ, এবং দাবি করছেন এইটি সঠিক পথ, এটি সঠিক ইসলাম, এবং সেইখানে যদি এই সমস্ত গত 6 মাসে আপনাদের যে কর্মকাণ্ড, কথাবার্তা, এগুলো যদি হয়, তাহলে আসবে, অতীতে যেমন আসছে ভবিষ্যতেও আসবে বিরাট বড় গজব আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ বলেন নাই, নিজেরা বানিয়ে নিয়ে আল্লাহর নামে পরিচালনা করছেন, আর করছেন নিজেদের মন মতো অনেক কিছু, ক্ষমতায় যাওয়াকে ঘিরে, আর সব ইসলামের নামে চালানো। এইটার সুযোগ আল্লাহ দেবেন না। এটার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। সে কারণে আমি বলছি যে আপনারা এটি করুন, করতে পারেন, কিন্তু এটাকে ইসলামিক, এটাই আল্লাহর পথ, এটাই সঠিক পথ, এই দাবি করবেন না। করলে যদি এরকম বড় বড় ভুল করেন, তাহলে আসবে কঠিন গজব আল্লাহর পক্ষ থেকে। কারণ আপনারা আল্লাহর পরিচয় ধারণ করছেন, সমাজে মানুষ আপনাদেরকে চেনে আল্লাহর মানুষ হিসাবে, ইসলামিক হিসাবে, ইসলামের লোক হিসাবে। নিজেদের, যদিও এটা নিজেদের বানানো পথ, কিন্তু মানুষ আপনাদেরকে চেনে ইসলামিক হিসাবে। কিন্তু যখন এই ধরনের নোংরামি, কদর্যতা ঘটবে, আল্লাহ এইভাবে তাকে এবং ইসলামকে ব্লেম করার সুযোগ দেবেন না। সেটি সেই মিশরের ইখওয়ানুল মুসলিমিন থেকে আজ অবধি পৃথিবীর যেখানে আছেন, এই একই গজবের মধ্যে তারা পড়ে আছে। কারণ আল্লাহর নামে রচিত পথের, নিজেরা বানানো যে পথ, তার হক, তারও যে হক ছিল, সেই হকও তারা পূরণ করেনি, এবং আজ অবধি কোথাও এর কোনো সফলতা নেই পৃথিবীতে, সেই হাসানুল হক বান্নার সময় থেকে আজ অবধি। তাহলে আপনারা এটি করুন সাধারণ একটি নাম দিয়ে, নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে করুন, এবং ইসলাম বাস্তবায়ন, এগুলো করতে গিয়ে যে নাম ইসলামই দিতে হবে, এর তো কোনো প্রয়োজন নাই। কাজটা হলেই তো হয়েছে। সেক্ষেত্রে এটার নাম যদি ইসলামিক না হয়, আপনারা যদি ইসলাম দাবি না করেন, সেক্ষেত্রে আপনাদের ভুল ত্রুটি এরকম বড় বড়, এবং এই সমস্ত যে এই যে কানাগলির পথে হাঁটতে হচ্ছে, এইগুলো তখন আর ইসলামের উপরে কোনো দোষারোপ, ব্লেম আসবে না, যদি নিজেদেরকে ইসলামিক দাবি না করেন। কিন্তু আপনাদের লক্ষ্যটা হোক ইসলাম, লক্ষ্যটা হোক যে কর্মসূচি, সেটা থাকুক অ্যাজ ইট ইজ তার জায়গায়, কিন্তু ওই দাবি থেকে আপনারা সরে আসুন যে আমরাই ইসলামিক, আমরাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলামের সঠিক পথ, এটাই সঠিক ইসলাম, এটাই সঠিক ইসলাম, ইসলামের সঠিক লাইন, সঠিক ধারা। এই দাবি থেকে সরে আসুন। এখন আমি যাচ্ছি কোরআনের একটি আয়াত পড়ে শোনাতে, এবং সেই আয়াতটিকে ঘিরে এই প্রসঙ্গে আরো কিছু কথা আসবে। আয়াতটি সামনে রেখে করলে প্রসঙ্গগুলো আসবে আয়াতকে ঘিরেই, ইনশাআল্লাহ তখন আলোচনায় আরো সুবিধা হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে জামায়াত ইসলামের যে ডক্ট্রিনের উপরে তারা যে মুভমেন্ট করছে, সেই ডক্ট্রিনের পক্ষে তারা যে সমস্ত আয়াতকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে, তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো এই যে সূরা হজ 22-এর 45 নং আয়াত।
আয়াতটি হলো, আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, তাদেরকে যাদেরকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দেই বা কর্তৃত্ব দেই বা প্রচলিত ভাষায় বা আপনাদের ভাষায় যদি বলি যে ক্ষমতা দেই, সোজা কথা, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, তাদেরকে যদি পৃথিবীতে বা জমিনে বা দেশে আমি প্রতিষ্ঠা দেই, আকামু আস-সালাত, প্রতিষ্ঠা করে নামাজ, প্রচলিত অর্থ বললাম, আকামু আস-সালাত প্রতিষ্ঠা করে নামাজ, ও আতা ও আজ-যাকাত আদায় করে যাকাত, ও আমারু বিল মারুফ আদেশ দেয় সৎ কাজের, ও নাহওয়া আনিল মুনকার এবং নিষেধ করে অসৎ কাজের। এখন এই ধরনের যত আয়াত আরো আছে, ওই যে বলছিলাম যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটি এসে যায়, যদি এই ধরনের চেষ্টা, এই যে ইসলাম সমাজ ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা যদি না হয়, তাহলে এই সমস্ত আয়াত কারা বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়িত হবে, এই সমস্ত আয়াতের অ্যাপ্লিকেশন কি? এখানে খুব মনোযোগ দিয়ে একটি বিষয় লক্ষ্য করার আছে, সেটি হলো আল্লাহ বলছেন, খেয়াল করুন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, ইন যদি একটি কথা আছে, যদি আমি তাদেরকে প্রতিষ্ঠা দেই তাহলে তারা এই এই কাজগুলো করবে, আকামু আস-সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহওয়া আনিল মুনকার। তাহলে আল্লাহ বলছেন যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা দেই বা ক্ষমতা দেই বা কর্তৃত্ব দেই তারা এই কাজ করবে। তাহলে এখানে কিন্তু আল্লাহ বলেন নাই যে তোমরা এই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো বা ক্ষমতায় গিয়ে এগুলো করো, এটা কিন্তু বলেন না। আল্লাহ বলছেন যদি আমি দেই তাদেরকে প্রতিষ্ঠা জমিনে। তাহলে এই আয়াতটি পৃথিবীতে যেখানেই, যে দেশেই, যে সমাজেই যারা রাষ্ট্র ক্ষমতায় এখন অধিষ্ঠিত আছেন, যারা নিজেদেরকে ইসলামিক মুসলমান ইমানদার দাবি করেন, পরকালে বিশ্বাসী দাবি করেন, আল্লাহ বিশ্বাসী দাবি করেন, এইরকম যারা ক্ষমতায়, তাদের প্রত্যেকের উপরে এই আয়াত অ্যাপ্লিকেবল। কারণ তাদেরকে আল্লাহ ক্ষমতায় দিয়েছেন, আল্লাহ বলছেন আমি ক্ষমতা দেই, আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিয়েছেন এনি হাউ, যে পদ্ধতিতে হোক, সেই পদ্ধতিতে, তারা যে পদ্ধতিতে চেয়েছে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, যারা অবৈধভাবে চেয়েছে তাদেরকে অবৈধভাবে দিয়েছেন আল্লাহ। তাহলে ক্ষমতা যে প্রক্রিয়ায় হোক আল্লাহরই দেওয়া, যে প্রক্রিয়ায় হোক, ভালোভাবে খেয়াল করবেন। তাহলে নোংরা পথে যারা আসে বলবেন এটাও কি আল্লাহ দিয়েছেন? ন, সে চেয়ে সেই নোংরা পথে আসতে ক্ষমতায় আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু তার উপরে সে যদি দাবি করে যে আমি মুসলমান ইমানদার পরকালে বিশ্বাসী, তার উপরে দায়িত্ব এইগুলো করা, এটি করা তার উপরে অ্যাপ্লিকেবল। এখন আপনি বলবেন যে তারা তো এটি করছে না, করবেও না, তারা তো নামে মাত্র মুসলমান, কোরআন অনুযায়ী তারা তো আদৌ মুসলমানই না, ইমানদারই না, যদি কোরআন দিয়ে বিবেচনা করা হয়, তাদের থেকে এটি আশা করাও ঠিক না। তাই আমরা তাদেরকে হটিয়ে এগুলো করব, যদি এই দাবি করেন। আলটিমেটলি তো সেটাই আপনাদের দাবি, মুখে বলুন বা না বলুন, আপনারা তো এই মুসলমান দেশেই তো মুসলিম শাসকদের, মুসলিম নামধারী শাসকদের সই আপনারা তাদেরকে আপনারা বলছেন তাগুত, ইসলামিক না, ইসলাম অনুযায়ী বিচার ফয়সালা হয় না, ইসলাম অনুযায়ী দেশ চলে না। তার মানে আপনারা তাদেরকে যে মানে প্রচলিত সিস্টেমের আওতায় হলেও হোক, যে তাদেরকে পরাজিত করে আপনারা ক্ষমতায় গিয়ে এগুলো করতে চান। কিন্তু আল্লাহ এগুলো এটা বলছেন যে তাদেরকে তোমরা হটিয়ে তোমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো এবং এগুলো করো, এগুলো করার জন্য তোমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো, সেটা তো আল্লাহ বলেন নাই, নাই তো এখানে, যদি আল্লাহ ক্ষমতা দেন। এখন দেখুন, বরং জামায়াত ইসলাম যেটি করতে পারত,
জামায়াত ইসলাম যেটি করতে পারত সেটি হলো, বা কোনো একটি মুসলিম নামধারী সমাজে যেখানে অধিকাংশ মানুষ মুসলমান, সেখানে যদি কতিপয় লোক মনে করে, ধরে নিলাম এরকম কতিপয় লোক, জামাত ইসলাম একটি দল, তারা যদি মনে করে যে কোরআন পড়ে বা ইসলামের জ্ঞান অনুযায়ী তাদের কাছে যদি মনে হয় যে আমাদের সমাজে যারা শাসক তারা মুসলমান ইসলামিক দাবি করছে বটে, কিন্তু তারা আসলে ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করছে না, আমরা চাই কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হোক, তাহলে তারা যেটি করতে পারত বা জামায়াত ইসলাম যেটি করতে পারত, যেটি করা উচিত ছিল, সেটি হলো তাদের প্রতিষ্ঠার পর থেকে তাদের পথ চলার শুরু থেকে তারা যদি সেই সমাজের যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের কাছে গিয়ে বলতেন যে আপনারা তো নিজেদেরকে মুসলমান, ইমানদার, পরকালে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী দাবি করছেন এবং আল্লাহ তো আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন, তো কোরআনে এবং কোরআনকে তো আপনারা ধর্মীয় কিতাব হিসেবে বিশ্বাস করেন, ধর্মগ্রন্থ হিসাবে, তাহলে সে আপনাদেরই ধর্মগ্রন্থে, যাকে আপনারাই ধর্মগ্রন্থ হিসাবে মানেন, স্বীকার করেন, সেই ধর্মগ্রন্থে আপনাদের জন্য কিছু আল্লাহর পক্ষ থেকে, আপনাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে। সেগুলো হলো এই যে আপনারা এগুলো করেন, এবং এটিও বলতে হবে খুবই বিনয়ের সঙ্গে, সম্মানের সঙ্গে, যেমন মূসাকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠানোর সময় বলেছিলেন তার সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করবে, সম্মানের সঙ্গে তাকে গিয়ে এই বলো। আপনারাও সেভাবে ক্ষমতাসীনদের গিয়ে বলতে পারতেন এই কথা। এবং এক্ষেত্রেও যদি তারা এটি মেনে না নিত, আপনাদের আল্লাহর অনুমতি তো সেটা অনেক প্রক্রিয়ার পরে, আপনাদের নিজ সিদ্ধান্তে তাদেরকে এই কথা বলার এখতিয়ার নাই যে আপনারা যদি এটি না করেন তাহলে আপনাদেরকে আমরা ক্ষমতা থেকে হটিয়ে দেব, হটিয়ে দেওয়ার চেষ্টা করব, উপায় অবলম্বন করব, আপনাদেরকে আলটিমেটাম দিলাম এটি করতে হবে, না হলে আমরা ক্ষমতা নেব, আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। সেই এখতিয়ারও দেয়া হয়নি, নাই। এমন কি আমি তো বললাম যে যারা চায়, যেমন জামাত ইসলাম চায় ক্ষমতায় যেতে, তাদেরও প্রথম কর্তব্য ছিল এটি করা, এই দাওয়াত পৌঁছানো শাসকদের কাছে সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে। তারপর যদি তারা, যেহেতু তারা ক্ষমতায় যাওয়ার তাদের লক্ষ্য, সেক্ষেত্রে বরং না বললাম, যেহেতু অনুমতি নাই, আল্লাহ বলেন নাই, কোনো আলটিমেটাম দেওয়ার সুযোগ নাই, আমি বলবো এটি গেল একটি দিক যে জামায়াত তো লক্ষ্য উদ্দেশ্যই হলো ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, কিন্তু যদি সত্যিকার অর্থে কেউ রিসালাতের কাজ করত কোনো সমাজে, মুসলিম সমাজে, যেখানে শাসক নিজেদেরকে মুসলিম, ইসলামিক, ইমানদার, পরকালে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী দাবি করে, সেই সমাজে যদি সত্যিকার অর্থে নবী রাসূলের পথের কোনো লোক থাকতো, একেবারে নবী রাসূল যা করছেন সেই কাজ যদি কেউ করত, অর্থাৎ কেবলমাত্র আল্লাহর বাণী পৌঁছানোর কাজ করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে গঠনের চেষ্টা করা, গঠনের প্রক্রিয়ার ভিতরে যারা আছে, ক্ষমতায় যাওয়ার যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য না, কেবলমাত্র আল্লাহর বাণী প্রচার করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করা, এইরকম কাজ যদি এইরকম কোনো শ্রেণী থাকে সমাজে, সেই মানুষগুলো যদি মনে করে যে আমাদের সমাজে তো এরকম যারা ক্ষমতায় ইসলামিক, তারা যদি মনে করে যে আমরা তাদেরকে গিয়ে দাওয়াত দেই, হ্যাঁ এটি তাদের দায়িত্ব বটে দাওয়াত দেয়া, যে আপনারা আপনাদের জন্য কোরআনে, আপনাদের জন্য আপনাদের এই ধর্মগ্রন্থে এই বিষয়গুলো আছে আল্লাহর পক্ষ থেকে, আপনারা এটি করেন। সেক্ষেত্রেও তাদের যদি, এই শাসকরা যদি সেটি মেনে না চলে, তাদেরও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ, যুদ্ধ করা, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করার কোনো এখতিয়ার নেই, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। এবং সে আল্লাহর অনুমতি তো অনেক দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কাদের জন্য সে অনুমতি হয় সেটি আসবো এখানে ইনশাআল্লাহ।
তাহলে এখানে দেখুন যে মুসার প্রসঙ্গটা এসেছিল, মুসার প্রসঙ্গটা দেখুন যে মুসাকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠালেন। কি বলে পাঠালেন? যে তাদেরকে গিয়ে বলো যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রসুল, তোমরা আল্লাহকে আল্লাহতে ঈমান আনো এবং তোমরা পৃথিবীতে বাড়াবাড়ি করছো, এগুলো করিও না। তোমরা যে নিজেদেরকে রব মানো, এই সমস্ত যে বিষয়, এবং তোমাদের কি পরকালে ভয়, আল্লাহর ভয়, তোমরা কি আল্লাহকে ভয় পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আল্লাহকে ভয়, রবকে ভয় করতে হয়। তারপরে আমরা বনি ইসরায়েল, আমাদেরকে এই মিশর ছেড়ে চলে যেতে দাও। এই যে কতগুলো দাবি নিয়ে এবং যে অলৌকিক নিদর্শন দিয়েছিলেন সেগুলো প্রকাশ করার জন্য প্রমাণ হিসেবে আল্লাহ তাদেরকে পাঠালেন। সেখানে কিন্তু তারা, আল্লাহ তাদেরকে গিয়ে কোনো ক্ষমতার চ্যালেঞ্জ করা, যদি এগুলো না মানে তাহলেও ক্ষমতার চ্যালেঞ্জ করা, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া, কোনো আলটিমেটাম, কোনো কিছু কিন্তু আল্লাহও দিতে বলেন নাই, আল্লাহও বলেন নাই, তারাও করেন নাই, মুসা এবং হারুন করেন নাই। বরং যখন তারা তাদের দাবিকে প্রত্যাখ্যান করলো এবং তারা মনে করলো যে যেহেতু বিরাট বিরাট জাদু তারা দেখিয়েছিলেন, তারা মনে করলো যে এরা জাদু বলে হয়তো ক্ষমতা দখল করে নেবে এবং আমাদেরকে দেশ থেকে উৎখাত করবে, সেজন্য ফেরাউন তাদেরকে ধাওয়া করলো এবং আল্লাহ বললেন রাতের অন্ধকারে, রাত থাকতে থাকতে তোমরা চলে যাও। দেখুন আল্লাহ কিন্তু হযরত মূসা এবং হারুন এবং তার তদীয় সঙ্গীদেরকে ফেরাউনের মুখোমুখি করালেন না, ফেরাউনের মুখোমুখি করালেন না। যেখানে এত বড় বড় অলৌকিক নিদর্শন মূসাকে দেওয়া হয়েছিল, সেখানে আল্লাহ যদি চাইতেন মূসাকে দিয়ে এক ফু দিয়ে ফেরাউনকে উড়িয়ে দিয়ে আল্লাহ মূসাকে ফেরাউনের সিংহাসনে বসিয়ে একেবারে তাওরাত কিতাব বা আল্লাহর অতীতের যত কিতাবের ধারাবাহিকতা আছে, যেভাবে রাষ্ট্র দেশ পরিচালনা করা উচিত, সেভাবে আল্লাহ মূসা ও হারুনকে ক্ষমতায় বসিয়ে দিয়ে একেবারে ইসলাম বাস্তবায়ন করে ফেলতে পারতেন, মুহূর্তের বিষয়। কিন্তু তা তো দেখা যায় না। দেখা যায় বরং দাওয়াত পৌঁছানো হয়েছে, ওকে, আল্লাহ মূসা এবং তার তদীয় সঙ্গীদেরকে সাগর পার করে নিয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, মুখোমুখি করালেন না এবং অলৌকিক কোনো উপায়েও তাদেরকে ক্ষমতায় বসালেন না মিশরের। এখন আসেন যে কখন কারা, যদি ওই যে বললাম যে নিজেরা ক্ষমতায় যাওয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে, ক্ষমতা কেন্দ্রিক লক্ষ্য উদ্দেশ্য গোল কর্মসূচি ঠিক করে ক্ষমতায় যাওয়ার যে প্রতিযোগিতা, এটা নিজেরা নির্ধারণ করার তো প্রশ্নই আসে না, এবং এই ধরনের নিজেরা নির্ধারণ করে চেষ্টা চালানোর প্রশ্নই তো আসে না। করতে পারেন, ওই যে বললাম ইসলাম নাম ধারণ না করে, ইসলাম ধারণ করে এগুলোর করার তো কোনো সুযোগই নাই। কিন্তু আরেকটি শ্রেণীর যে কথা বললাম, যারা পিওরলি একেবারে পিওরলি নবী রাসূলের যারা অনুসারী, অর্থাৎ এই ক্ষমতায় যাওয়ার বাসনা যাদের লক্ষ্য উদ্দেশ্য নাই, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর বাণী প্রচার করা এবং নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করা, এইরকম কোনো শ্রেণী যদি থাকে, সেই শ্রেণী সম্পূর্ণরূপে যখন তাদের দাওয়াতি কাজ পরিচালনা করবেন এবং তখন যদি তারা গিয়ে সেই সমাজের রাষ্ট্র প্রধানদের, সরকার প্রধানদের কোনো এরকম দাওয়াত দেয়, সেরকম কোন লোকের প্রতি যদি আল্লাহর নির্দেশ আছে যে হ্যাঁ, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে যে হ্যাঁ এখন তোমরা তাদের মোকাবেলা করো, কেবল তারা সেই মোকাবেলা করতে করবে। কারা তারা আসেন দেখি, এখানেই আছে অনেক আয়াত আছে এই ধরনের। কে সেই ধরনের মোকাবেলার অনুমতি পায়? এখানে এই যে আল্লাহ বললাম যে 41 নং আয়াত যেটি বললাম যে আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, তারা নামাজ প্রতিষ্ঠা করে,
প্রচলিত অর্থে বললাম, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজের নিষেধ করে। আসেন এই আয়াতটি আরো ভালোভাবে স্পষ্ট হওয়ার জন্য 39 থেকে পড়ে আসি আমরা। উযিনা, বিসমিল্লাহির রহমানির রহিম, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা, অনুমতি দেয়া হলো তাদেরকে যুদ্ধের, বি আন্নাহুম, এ কারণে যে, জুলিমু, তারা অত্যাচারিত, মজলুম। যুদ্ধের অনুমতির একটি শর্ত পাওয়া গেল যে মজলুম হওয়া। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদিরুন, আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। বিজয় দেন আল্লাহ। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, আরেকটি শর্ত আসলো, যাদেরকে বের কিভাবে মজলুম, যাদেরকে বের করে দেয়া হয়েছিল তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে। ইল্লা আন ইয়াকুলু রব্বুনা আল্লাহ, কি ছিল তাদের অপরাধ? তারা বলেছিল আমাদের রব সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ। এই অপরাধে তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, এবং তারা মজলুম ছিল। তাদেরকে আল্লাহ যুদ্ধের অনুমতি দিয়েছেন। এবং সেই মজলুম যে কত দীর্ঘ বছর ধরে হয়, হযরত মুহাম্মদের মক্কার 13 বছরের হলো তার দৃষ্টান্ত একটি। মজলুম হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি অনুমতি পাবেন, নট দ্যাট, বা আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে অস্ত্র ধারণের তো প্রশ্নই আসে না। মজলুম হওয়ার এক পর্যায়ে আল্লাহ যদি অনুমতি দেয়, যেমন হযরত মুহাম্মদ এবং তদীয় সঙ্গীদেরকে 13 বছর মক্কায় রেখে নির্যাতনের শিকার হওয়ার পর হিজরত করিয়ে মদিনায় নিয়ে তারপরে অস্ত্র ধারণের অনুমতি দিলেন। ওয়ালাউলা দাফউ আল্লাহ আন্নাসা বাদাহুম বিবাদিন, যদি আল্লাহ মানুষের একদলকে দিয়ে অপর দলকে দমন না করাতেন, লা হুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে অবশ্যই ধ্বংস হয়ে যেত আশ্রমগুলো, ওয়া বিয়াউ, এবং চার্চগুলো, ওয়া সালাওয়াতুন, এবং সিনেগগগুলো, ওয়া মাসাজিদু, এবং মসজিদগুলো, মসজিদ ধ্বংস হয়ে যেত। ইউযকারু ফিহা ইসমু আল্লাহ কাসীরান, যেখানে অনেক বেশি উচ্চারিত হয়, স্মরণ হয়, নেওয়া হয় আল্লাহর নাম বা পরিচয়। ওয়ালা ইয়ানসুরান্না আল্লাহ মান ইয়ানসুরুহু, আর নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করেন তাকে যে সাহায্য করে আল্লাহকে। ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, আর নিশ্চয়ই আল্লাহ শক্তিতে শক্তিমান। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামু as-salata ওয়া আতু az-zakata ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখন দেখুন, এইখানে জামায়াত ইসলামের লোকজন হয়তো বলবেন যে আমরাও তো মজলুম, চরমভাবে মজলুম। নো ডাউট, অবশ্যই তারা মজলুম। বিচারের নামে এইরকম ভাবে নাটক সাজিয়ে এতগুলো নেতাকে, শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দেয়া হলো। গত 16 বছরের, 15.5 বছরের ইতিহাসই ধরেন, অত্যাচারের কি স্টিম রোলার তাদের উপর বইয়ে দেয়া হয়েছে। গুম, খুন, হত্যা, চক্ষু উৎপাটন, পঙ্গু করা, রাস্তায় দৌড়ে দৌড়ে পুলিশ তাদেরকে, জামাত শিবিরের লোকজনকে দৌড়ে দৌড়ে পুলিশ গুলি করে করে হত্যা করেছে, পঙ্গু করেছে, আহত করেছে। জেল, জুলুম, নিষ্ঠুরতম অপরাধ তাদের উপরে, নিষ্ঠুরতম জুলুম তাদের উপরে চালানো হয়েছে। বাড়িঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে,
কত অসংখ্য অগণিত জামায়াত শিবিরের নেতাকর্মী দেশ ছাড়া, ঘর বাড়ি ছাড়া, কোনো সন্দেহ নেই তারা মজলুম। কিন্তু এখানে একটি কিন্তু আছে, বড় মাত্রার কিন্তু আছে। এই মজলুম কি আপনারা একেবারে ওই যে নবী রাসূলদের যে পথ, নবী রাসূল এবং তদীয় সঙ্গীরা যে পথের ছিলেন, যে পথে থাকার কারণে নির্যাতিত হয়েছিলেন, আপনারা কি সেই একই পথে থাকার কারণে নির্যাতিত এভাবে মজলুম হয়েছেন? নেভার এভার। আবার বলছি, নেভার এভার। নবী রাসূল এবং তদীয় সঙ্গীরা কেন নির্যাতিত হয়েছিল? কেবলমাত্র 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 আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে এবং সেই অনুযায়ী চলতে গিয়ে তাদের এই পার্থিব কোনো লক্ষ্য, উদ্দেশ্য, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা কেন্দ্রিক চেষ্টার কারণে তারা নির্যাতিত, নিহত, শহীদ, আহত, শহীদ হন নাই। নবী রাসূলদের হত্যা পর্যন্ত করা হয়েছে। এই ক্ষমতা দখলের কারণে তারা, সেই সময়ের নেতৃত্ব, সেই সময়ের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে হত্যা করেন নাই, ক্ষমতা দখল করতে চাওয়ার কারণে নয়। হ্যাঁ, তারা মনে করেছে তাদেরকে তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ, সেটি তাদের প্রবলেম ছিল। যখন মূসাকে মনে করেছে যে এরা জাদু বলে আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, কিন্তু মূসাকে তো আল্লাহ বলতেও বলেন নাই, আর মূসাও বলেন না যে তোমাদেরকে আমি ক্ষমতা থেকে সরিয়ে দেবো। ইট ওয়াজ দেয়ার প্রবলেম, দেয়ার লুপহোলস, দেয়ার ফলস। যে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, যে পাওয়ারফুল, হায় হায় সর্বনাশ, যে অলৌকিক ক্ষমতার অধিকারী, মরা মানুষকে জীবিত করে ফেলে হযরত ঈসা আল্লাহর হুকুমে। মরা মানুষ জীবিত হয়ে যায়, তারপরে লাঠি ফেললে সাপ হয়ে যায়। এইরকম অলৌকিক ক্ষমতার অধিকারী তো যে কোনো সময় আমাদেরকে ফুৎকার দিয়ে, জাদু করে উড়িয়ে দিয়ে ক্ষমতায় বসে যাবে এবং আমাদেরকে নাই করে ফেলবে। ইট ওয়াজ দেয়ার প্রবলেম। তারা মনে করেছে তাদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু তারা তো কখনো চ্যালেঞ্জ জানায় নাই কোনো নবী রাসূল এবং তাদের সাহাবীগণ ক্ষমতাকে। তাহলে জামায়াত তো বলতে পারবে না যে আমরা কেবলমাত্র ওই পথে ছিলাম। তাদের এই পথ তো নিজেদের বানানো পথ, এবং তারা এই নির্যাতিত তো হয়েছেন, এই মজলুম হয়েছেন, চরম জুলুমের শিকার হয়েছেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য, প্রচলিত ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য। আপনারা সরাসরি চ্যালেঞ্জ করছেন, ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আসছেন যে আপনারা এগুলো করতে চান ক্ষমতায় গিয়ে। ক্ষমতাসীনরা তো আপনাদেরকে থ্রেট মনে করতেছে, হুমকি মনে করতেছে, এবং প্রতিবেশী দেশ ভারতও আপনাদেরকে হুমকি মনে করতেছে, যেখানে আপনারা এসে ইসলামিক ক্ষমতায় আসলে তাদের স্বার্থ চরমভাবে ক্ষুণ্ণ হবে, আপনারা তাদের জন্য হুমকি। তাহলে আপনাদেরকে চ্যালেঞ্জ মনে করতেছে কেন ক্ষমতাসীনরা? আপনারা নিজেরা সরাসরি চ্যালেঞ্জ করেছেন, তাদেরকে চ্যালেঞ্জ করছেন, করে যাচ্ছেন যে আমরা ক্ষমতা যেতে চাই, আমরা ক্ষমতায় গিয়ে এগুলো করতে চাই। সেজন্য আপনারা যে শুধুমাত্র শান্তিপূর্ণ উপায় অবলম্বন করেছেন সবসময়, তাও তো না। আপনারা সেই হরতাল, ভাঙচুর সহ যে সমস্ত পদ্ধতি অবলম্বন করছেন, এগুলো তো সঠিক না। হ্যাঁ, যদিও আপনারা, এটি ভালো দিক যে আপনারা কোনো সশস্ত্র যুদ্ধ বা এই ধরনের কোনো গোপন তৎপরতা আপনাদের নেই, দ্যাট ইজ ফাইন, ভেরি গুড। কিন্তু আপনারা তো সরাসরি বলছেন, উপায় অবলম্বন করছেন যে আপনারা ক্ষমতায় যেতে চান, এবং আপনাদেরকে হুমকি মনে করে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ মনে করছে যে আপনারা যখনই বিএনপির সঙ্গে মেলেন, তখন আওয়ামী লীগ মনে করে আপনারা হলেন এই বিএনপির ক্ষমতা যাওয়ার সিঁড়ি, এবং আপনারা দুই শক্তি এক থাকলেই আওয়ামী লীগ কোনোদিনই দেশে আর ক্ষমতা আসতে পারবে না, সম্ভাবনা নাই। সে কারণে আপনাদেরকে আওয়ামী লীগ ক্ষমতার চ্যালেঞ্জ মনে করে তাদের জন্য। সেই কারণে আওয়ামী লীগ আপনাদেরকে ধ্বংসের জন্য সমস্ত উপায় অবলম্বন করছে। তাহলে আপনাদের প্রতি এই যে জুলুম, আপনারা যে জুলুমের শিকার হয়েছেন, এর মূল কারণ হলো আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন, তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন, আপনারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ক্ষমতায় যেতে চান। এটি তো নবী রাসূলদের কাজ ছিল না, এটি তো নবী রাসূলদের পথ না, এবং আল্লাহ তো এটি বলেন না আপনাদেরকে, এটা তো আপনাদের বানানো পথ। এই যে আবার বলছে, এরকম কোরআনে কত আয়াত দিয়ে দেখাতে পারবো যে এরকম আল্লাহ সরাসরি বলেন নাই কাউকে যে তোমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো, ক্ষমতায় গিয়ে আমাদের কোরআন বাস্তবায়ন করো, এই আইনগুলো, বিধানগুলো। আপনাদের কাজ ছিল ওই রকম নবী রাসূলদের মতো ওই পথে চলা, এবং সেই পথে চলতে গিয়ে যদি ক্ষমতাসীনরা আপনাদেরকে চ্যালেঞ্জ মনে করে, এবং সেই ক্ষেত্রে যদি আপনারা মজলুম হন, কেবলমাত্র সেই ক্ষেত্রে যদি আপনারা চরম জুলুমের শিকার হন, এবং তখনও যদি আল্লাহর অনুমতি আসে, কেবলমাত্র তখন আপনাদেরকে আল্লাহ অস্ত্র ধারণের যদি অনুমতি দেয়, তখন আপনারা অস্ত্র ধারণ করতে পারেন বা
বিদ্যমান সিস্টেম অবলম্বন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা। আল্লাহ নিয়ে যাবেন সেখানে ক্ষমতায়। আপনাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ঠিক করার কোনো এখতিয়ারও নাই, বলেও নাই। এবং এই যে তাদেরকে গিয়ে বলা যে আমরা ইসলাম বাস্তবায়ন করব, আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব, এই এখতিয়ার, এইরকম কথা বলার এখতিয়ার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। এটি একমাত্র আল্লাহর কাজ। বলছিলাম হযরত মুহাম্মদের মূল কাজ ছিল নবী ও রাসূল হিসেবে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া এবং সেই অনুযায়ী নিজেকে গঠন করে মানুষের সামনে উদাহরণ বা মডেল হিসেবে পেশ করা। এখন যদি কেউ নিজেকে হযরত মুহাম্মদের অনুসারী উম্মত দাবি করে, তাহলে তার বা তাদের উপরও সেই একই কাজ। কেউ যদি নবীকে অনুসরণ করতে চায়, নবীর সুন্নতের অনুসরণ করার কথা বলে, তাহলে তারও কাজ তাই যা করেছেন নবী। নবীর মূল কাজ ছিল মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া, তাই তো? এখন দেখি, আসেন আমরা যারা এই নিজেদেরকে ইসলামিক দাবি করে এবং বিভিন্ন ভাগে বিভক্ত, কেউ রাজনৈতিক ইসলাম মানে বিভিন্ন রাজনৈতিক দল, কেউ পীরবাদ, কেউ তাবলিগ, সবার বিষয়ে ডিটেলস আলাপ করব না, পরবর্তীতে ডিটেলস আলাপ করার ইচ্ছা আছে কোরআনের আয়াত ধরে ধরে। এখন সংক্ষেপে মূল সার কথাটা আমি আমার মতো করে উপস্থাপন করছি। সেটি হলো, তাহলে নবীর কাজ ছিল মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া, আর এরা কি করছে? আসুন জামায়াতের বিষয়টা একটুখানি আলোকপাত করি। সেটি হলো, তারা মানুষকে ডাকছে মূলত তাদের যে মতবাদ, সেই মতবাদের অধীনে তৈরি যে সংগঠন, যে রাজনৈতিক দল, তার দিকে, মূলত তার দিকে, সংগঠনের দিকে, দলের দিকে মানুষকে ডাকছে বিভিন্ন উপায়ে। আর এই মানুষকে তাদের দলের দিকে, সংগঠনের দিকে, মতবাদের দিকে ডাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, তাদের ভাষা অনুযায়ী, তাদের দাবি অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করা, এই তো। সেজন্য তারা নিজেরা একটি মতবাদ, একটি পদ্ধতি তৈরি করে তার দিকে মানুষকে ডাকছে। এটি মূলত তাদের বানানো একটি ধর্ম, তাদের বানানো একটি ইসলাম। আমি বলছি এর স্বীকৃতি কোরআনে নেই, এবং আমি বলছি এটি বাতিল এবং ভ্রান্ত। এই মতবাদটাই বাতিল এবং ভ্রান্ত। কোরআনে এ ধরনের উদ্যোগের কোনো স্বীকৃতি নেই, কোনো নবী বা কোনো রসুল এ ধরনের উদ্যোগ নেননি, আর আল্লাহ বলেননি। এখন তারা ডাকছে মানুষকে তাদের নিজেদের তৈরি দলের দিকে, আর বলছে এটিই হলো ইসলাম, এটিই হলো সঠিক ইসলাম। আর হযরত মুহাম্মদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, বারবার একটি কথা আল্লাহ তাকে বলেছেন, কোরআনে আছে। এখানে শুধু দুই একটি, আমি একেবারেই না হলে নয় সেরকম দুই একটি আয়াত আমি উল্লেখ করছি। অনেকবার একটি কথা আল্লাহ বলেছেন, তিনি তাকে বলতে বলেছেন মানুষকে, এবং তিনি বলেছেন। সেই কথাটি বিভিন্নভাবে আছে। কথাটি হলো এরকম যে, বলো আমি অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয় তাই। আবার এভাবে আছে, আমার কাছে যা ওহী করা হয় এর বাইরে আমি আর কোনো কিছু অনুসরণ করি না। অর্থাৎ এই কোরআন, তিনি কেবলমাত্র এই কোরআনই অনুসরণ করেছিলেন। আরবিতে একটি কথা এরকম আছে, কুল ইন আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাইয়া। আবার বলছে, কুল ইন আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাইয়া। এই কথাটি বিভিন্নভাবে অনেকবার এসেছে কোরআনে রসুলকে,
রাসূলের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন এবং বলতে বলেছেন, বলো আমি অনুসরণ করি না আমার কাছে যা ওহী করা হয় এছাড়া আর কিছুই। এবং আল্লাহ রসুলকে বারবার কঠোরভাবে সতর্ক করেছেন, আমি যা ওহী করি তার বাইরে আর কোনো কিছু অনুসরণ করতে পারবা না। যদি করো তাহলে আমার পক্ষ থেকে তোমার প্রতি না আছে কোনো সাহায্য, না আছে কোনো অভিভাবক, আর না আছে কোনো রক্ষাকারী। কঠোর হুঁশিয়ারি, যদি আমি যা ওহী করি তার বাইরে কোনো কিছু অনুসরণ করো আর বাইরে কোনো কিছু মেনে চলো। তাহলে এখন জামায়াত কি অনুসরণ করে দেখুন। এবং আরেকটি আয়াত এখানে বলে নেই, আরেকটি আয়াত সেটি হয়েছে আল্লাহ রসুলকে বলতে বলেছেন, বলো আমি তোমাদেরকে উপদেশ দেই ওহীর মাধ্যমে। বলো আমি তোমাদেরকে উপদেশ দেই ওহীর মাধ্যমে, অর্থাৎ আমার কাছে যা ওহী করা হয় সেই অনুযায়ী আমি তোমাদেরকে তা দিয়ে তোমাদেরকে উপদেশ দেই। কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহী, কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহী, বলো আমি তোমাদেরকে সতর্ক করি, উপদেশ দেই ওয়াহী দিয়ে। এখন এই আয়াতটি আছে সর্বশেষ যেটি বললাম, এটি আম্বিয়ার 45 নম্বর আয়াত, আপনারা দেখে নিতে পারেন। কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহী। এখন আল্লাহ বলছেন রসুলকে তুমি মেনে চলবে কেবল তাই যা আমি তোমার কাছে অনুসরণ করি, তুমি মানুষকে উপদেশ দিবে তা দিয়ে যা আমি তোমাদেরকে অনুসরণ করি। এখন এরা কি অনুসরণ করে আর কি দিয়ে মানুষকে উপদেশ দেয়? প্রথমেই বলছি এরা ডাকে মানুষকে দলের দিকে, আর নূর রসুল ডাকতেন মানুষকে আল্লাহর কিতাবের, মানে আল্লাহর দিকে। আল্লাহর কিতাব পৌঁছে দেওয়া হয়েছিল তার একমাত্র কাজ, এবং সেই অনুযায়ী নিজেকে গঠন করা, এর বাইরে আর কোনো কিছু না। আর এরা মানুষকে ডাকে প্রথমত বললাম নিজের দলের দিকে, নিজেদের বানানো একটি মতবাদ, সেই মতবাদের অধীনে তৈরি দলের দিকে। তাহলে শুরুতেই দেখা গেল এরা ডেভিয়েটেড, বিচ্যুত হয়ে গেল। একনিষ্ঠভাবে তারা আল্লাহর কিতাব প্রচার করে না, শুধুমাত্র কিতাব, রসুলকে যেটা বলেছেন কিতাব প্রচার করতে, সেটি তারা তাহলে করছে না একনিষ্ঠভাবে। তাদের যে বিশাল কর্মযজ্ঞ, বিশাল যে লক্ষ্য উদ্দেশ্য এবং বিভিন্ন যে দফা, সেখানে আল্লাহর কিতাব মানে দাওয়াত, তাদের সেখানে একটি পার্ট আছে দাওয়াত। দাওয়াত দাওয়াত একটি পার্ট, এবং সেটা তাদের যে বিশাল কর্মপরিধি, এই যে লক্ষ্য উদ্দেশ্য এবং দফাওয়ারি যে অনেক কাজ, সেখানে দাওয়াত একটি পার্ট মাত্র। আপনারাই বিবেচনা করে দেখুন, যারা এটার সঙ্গে ইনভলভ, এই জামায়াতের সঙ্গে শিবিরের সঙ্গে, দাওয়াত সেখানে কতটুকু ইম্পর্টেন্স পাচ্ছে এবং কি দাওয়াত দিচ্ছে তারা। কোরআন, সেই দাওয়াতের ভিতরে আবার কোরআনের স্থান কতটুকু। তারা কোরআনের কথা মানুষকে বলে মূলত সেই সমস্ত আয়াতগুলো, যে আয়াতগুলোকে তারা মনে করে তাদের যে কর্মকাণ্ড সেগুলোর প্রতি সেগুলোকে সমর্থন করে। তাদের যে এই যে মতবাদ, তাদের যে দল, তাদের যে সংগঠন, এই যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে আন্দোলন, এটিকে তাদের ভাষায় তারা মনে করে এই আয়াত সমর্থন করে, এই আয়াত দ্বারা এই কাজগুলো সমর্থনযোগ্য, সেই আয়াতগুলো তারা বেছে বেছে মুখস্থ করে, চর্চা করে এবং মানুষকে বলে। আর মানুষকে তারা দাওয়াত দেয় এই আয়াত দিয়েও এই দলের দিকে, তাদের নিজেদের তৈরি মতবাদের দিকে। আর মাঝে মধ্যে দার্স তারা করে, কোরআনের দার্স করে। তাহলে একদিকে কোরআনের আয়াতও তারা বলে সিলেক্টিভ, সামগ্রিকভাবে তারাও কোরআন পড়ে, কিন্তু পড়ে কি উদ্দেশ্যে সেটি একটি প্রশ্ন, পড়ার উদ্দেশ্য কি সেটি একটি প্রশ্ন। মানে রসুলকে যে উদ্দেশ্যে পড়তে বলেছেন, আর রসুল যে উদ্দেশ্যে পড়ছেন এবং প্রচার করছেন, সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য তো নয়, তাদের কার্যক্রম তা প্রমাণ করছে না। তাহলে আবার বলছি, রসুলকে আল্লাহ বলছেন শুধু কোরআন প্রচার করতে, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করতে, আর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে, মানুষকে সতর্ক করতে। সূরা ফুরকানের একটি আয়াত এখানে মনে পড়লো, আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে তুমি কাফেরদের আনুগত্য করবে না এবং কোরআন নিয়ে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো তাদের বিরুদ্ধে। কোরআন নিয়ে কাফেরদের আনুগত্য করবেন এবং কোরআন দিয়ে তাদেরকে সর্বাত্মকভাবে মোকাবেলা করো। আর এরা কি করে? এরা এই যে বললাম কোরআন নামে মাত্র আছে, কোরআন দাওয়াতের মধ্যে, এর পাশাপাশি তারা হাদিস প্রচার করে, মানুষকে হাদিস দিয়ে মানুষকে ডাকে, হাদিস দিয়ে তাদের সংগঠনকেও জাস্টিফাই করার চেষ্টা করে।
তাদের মতবাদকে। তারপরে তারা ইসলামী সাহিত্যের নামে তাদের নিজেদের নেতাদের এবং তাদের এই সংগঠনের মধ্যে যারা স্কলার, যারা পণ্ডিত, যারা উচ্চশিক্ষিত গবেষক, তাদের লেখা বই পুস্তক প্রচার করে মানুষের কাছে, তাদের লেখা বই পুস্তক মানুষের কাছে প্রচার করে এবং এই সংগঠনকে, এই মতবাদকে সমর্থন করে লেখা বিভিন্ন বই, সেই বইগুলো তারা মানুষের কাছে প্রচার করে দাওয়াতি কাজের অংশ হিসাবে। তাহলে আল্লাহ বলছেন মানুষের কাছে প্রচার করবে কেবল আমার বাণী। আল্লাহ বলছেন, আরেকটি আয়াত এখানে মনে পড়লো, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইয়া, রাসূলকে বলছেন বলো কেবল আঁকড়ে ধরো আমি তোমার প্রতি যা নাজিল করেছি তাই। আর এরা কি আঁকড়ে ধরে আছে? এরা আঁকড়ে ধরে আছে তাদের সেই মানে এই বুখারী মুসলিমদের হাদিস, তারপরে যা মানার কোনো সুযোগ এই কোরআনে নাই, কঠোরভাবে নিষিদ্ধ। তারপরে নিজেদের তৈরি, নিজেদের লেখা বই পুস্তক, এইগুলো তারা মানুষের কাছে প্রচার করে, এইগুলো দিয়ে মানুষকে তাদের দলের দিকে ডাকে, এই দলকে সমর্থন করে লেখা বই পুস্তক এবং ইসলামের উপরে আরো বিভিন্ন বই পুস্তক, ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা কেন্দ্রিক আরো যে সমস্ত মতবাদ বই পুস্তক আছে সেগুলো তারা প্রচারণা চালায়, সেগুলো মানুষের কাছে পৌঁছায়। এই কি তাহলে এটা কি রসুলের কাজ ছিল? আল্লাহ কোরআনে সূরা ৬২ জুমায় একটা আয়াত আছে যে ওই পূর্বের জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আমি তাদেরকে দিয়েছিলাম একটি কিতাব বহনের জন্য, কিন্তু তারা সেই গাধার মতো, তারা সেই গাধা যে গাধা নিজের পিঠে বহন করছে অনেক পুস্তক, আর তারা জানে না সেই পুস্তকে কি আছে। তাহলে জামাতের অবস্থা হলো ওই রকম। আল্লাহ দিয়েছিলেন তাদেরকে একটি কিতাব, আমি কোট আনকোট পড়ি এখানে, আল্লাহ দিয়েছিলেন তাদেরকে একটি কিতাব, কিন্তু তারা হাজারো শত সহস্র হাজারো কিতাব বানিয়ে নিয়েছে, সেইগুলো তারা পড়ে। এখানে এই পড়ে এই যে সূরা জুমুয়া ৬২ একটা আয়াত পড়ে শোনাচ্ছি, যাহাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তাহারা উহা বহন করে নাই, তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী সেই গাধা, কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যাহারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। তাহলে তাওরাতকে আল্লাহ কিতাবের উত্তরাধিকারী, তাওরাত বহনের দায়িত্ব দিয়েছিল, তারা সেটি বহন করে নাই। তাহলে এই জামাত যারা ইসলামের কথা বলে এদেরকে আল্লাহ এদের উপরে দায়িত্ব ছিল এই কোরআন বহন করা, মানুষের কাছে কোরআন নিয়ে যাওয়া, কিন্তু তারা সেই কোরআনের সাথে আরো কত কিছু মিলিয়েছে। আর ওই যে বললাম কোরআনকে তো আসলে, এখন এটি খুবই দুর্ভাগ্যজনক যে তারা যদি সেই কত ৪৭-এর দেশ বিভাগের আগেও এদেশে জামায়াত প্রতিষ্ঠা হয়েছে, যদি তারা এই কাজটি করত কেবলমাত্র কোরআন, তাহলে বাংলার মানুষের ঘরে ঘরে সকল মানুষের কাছে সেই নবী রাসূলের যে দাওয়াত, মূল দাওয়াত, আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, সেটি পৌঁছে যেত। মানুষ তাহলে এত অজ্ঞ কোরআন বিষয়ে থাকতো না। কোরআন ঘরে ঘরে আছে বটে, কিন্তু কেউ তো জানে না। তারপরে এখন যেটি বললাম যে মূল কথাটি আবার আসি, যে রসুলের যে কাজ মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, সেই কাজ করতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি আসে, সেই ক্ষেত্রে যদি আল্লাহর অনুমতি হয় তখন জাতির সাথে মোকাবেলা। সেই ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে, ওই যে সমাজে মদিনায় একটি সমাজ প্রতিষ্ঠা, কিন্তু জামায়াত সেই মূল কাজটিকে উল্টে দিয়েছে, সেই সমাজ প্রতিষ্ঠাকে মূল কাজ হিসেবে নিয়েছে, আর রসুলের যে মূল কাজ সেটি ঢাকা পড়ে আছে। এখন এক্ষেত্রে আমি একটি আয়াত, আমি বলছি আগেই যে এ বিষয়ে সিরিজ আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে। কেবলমাত্র না বললেই নয়, একটি আয়াত এখানে, একটি না মানে ২-৩টি আয়াত আছে একই রিলেটেড, একটু পড়ে শোনাই। সূরা ৪৩ যুখরুফের ৩৬, ৩৭ এবং
37 এই দুটি আয়াত আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আয়াতটি, এই যে জামায়াতের সম্পর্কে এত কিছু এত বললাম, এই বিষয়ে এত মানে গভীরভাবে তাদেরকে, তারা যে ভ্রান্তি এবং বাতিল সেটি, সেই এই কথাটির পক্ষে এত গভীরভাবে সম্পর্কিত এই আয়াত দুটি যে আমি এখানে পড়ে শোনাচ্ছি। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, আর যে থাকবে অস্পষ্ট দয়াময়ের কিতাব থেকে, দয়াময়ের স্মরণিকা থেকে, এই কোরআন থেকে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, এখানে জিকির, কোরআনের আরেক নাম জিকির। যে থাকবে অস্পষ্ট দয়াময়ের কিতাব থেকে, কোরআন থেকে। নুকাইয়াদ লাহু শায়তানান, তার পেছনে আমরা লাগিয়ে দেই একটি শয়তান, নিয়োজিত করে দেই একটি শয়তান। ফাহুয়া লাহু কারিন, অতঃপর সেই হয় তার সঙ্গী পরিচালক। তো আল্লাহ বলছেন কি, যে থাকবে অস্পষ্ট দয়াময়ের কোরআন থেকে অটোমেটিক সিস্টেম করা, আল্লাহ তার পেছনে নিয়োজিত করে দেন এক শয়তান, এরপরে সেই শয়তানই হয় তার পরিচালক সঙ্গী। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, আর নিশ্চয়ই তাদেরকে ফিরিয়ে রাখে আন সাবিল, পথ থেকে। আর এই শয়তান কি করে তখন? তাদেরকে পথ থেকে ফিরিয়ে রাখে। মানে কোন পথ? এই কোরআন থেকে ফিরিয়ে রাখে, আল্লাহর পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা, আর তারা মনে করে, আন্নাহুম, যে মুহতাদুন, তারা আছে সঠিক পথে। শয়তান তাদেরকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে, আর তারা মনে করে তারা আছে সঠিক পথে। এখন এই যে বললাম যে কোরআন থেকে অস্পষ্ট, তাহলে জামাত আসলে কি কোরআন জানে? জামাতের লোকজন কোরআন জানলে তো তাদের এই কাজ করার কথা না, এই কাজের স্বীকৃতি তো কোরআনে নাই। কোরআন ভারী হতো, যদি সত্যিকার অর্থে তারা কোরআন জানতো, তাহলে এই কাজ তাদের করার কথা না। কোরআন নিয়েই তাদের ঝাঁপিয়ে পড়ার কথা ছিল মানব সমাজে। এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার নাম কইরা ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব যা আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দেন নাই আল্লাহ। এই ইসলাম প্রতিষ্ঠার এজেন্সি, এটি আল্লাহর কাজ। মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী তৈরি করবেন, তখন আল্লাহ যাকে তাদের কাছ থেকে প্রয়োজন, তাদের মধ্যে থেকে যাকে আল্লাহ ইচ্ছা ব্যবহার করবেন, নাও করতে পারেন। কাউকে ক্ষমতা দেবেন কি দেবেন না, সেটা আল্লাহর একান্তই ইচ্ছা। মানুষের কাজ হলো এই আল্লাহ যেভাবে চলতে বলছেন সেইভাবে চলা। এইভাবে এই আল্লাহর আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা এইভাবে কোন নবী, কোন রসুল কোনো কালে করেন নাই, আল্লাহ বলেন নাই। সুতরাং কোরআন দ্বারা এই কাজ স্বীকৃত না। তাদের কাজ ছিল মানুষের কাছে কোরআন প্রচার করা এবং সেই অনুযায়ী নিজেকে গঠন করা। এরপর তাদেরকে দিয়ে আল্লাহ কি করবেন সেটা আল্লাহর বিষয়। তাদেরকে বলতে বলেন না, তুমি আকবরই, আমাকে ক্ষমতা দাও, আমি ক্ষমতায় গিয়ে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। নো, তাহলে তো আগেও বলছি যে আল্লাহ ইচ্ছা করলে সব নবী রসুলকে অলৌকিকভাবে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়ে ইসলাম একেবারে প্রতিষ্ঠা করে ফেলতে পারতেন। এত কষ্ট, এত ত্যাগ শিকার এই যে নবীদেরকে যে পাগল বলছে, ভ্রান্ত বলছে, জিনে ধরা বলছে, উন্মাদ বলছে, প্রতারক বলছে, জাদুকর বলছে, ঢিল মারছে, পাথর মারছে, সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, হত্যা করছে, ষড়যন্ত্র করছে, নির্যাতন করছে, এইগুলো তো আল্লাহ ফেস করার তাদের কোনো প্রয়োজন ছিল না। কি এর উদ্দেশ্য? কেন এগুলো হলো? এখন ক্ষমতা যে একেবারেই অলৌকিক, সেটি মানে আল্লাহ কর্তৃক প্রদত্ত। দেখুন, সেটি আমি প্রসঙ্গক্রমে আসছি। যে কথা আগে বলছিলাম যে তারা যদি উদাহরণ দেয় যে সেই মক্কার হযরত মদিনায় হযরত মুহাম্মদের যে সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনা, ইউসুফের ক্ষমতায় যাওয়ার বিষয়, এবং কোরআনে দাউদ সুলাইমানের রাজত্বের কথা আছে, তারপরে জুলকার নাইন নামে একজনের রাজত্ব পরিচালনার কথা আছে। এই যে উদাহরণগুলো যদি তারা আনে, এগুলো আমি নালিফাই, তারা যে উদ্দেশ্যে ব্যবহার করে সেটি আমি নালিফাই করছি, এবং সেই প্রসঙ্গে আসবে ক্ষমতা যে সম্পূর্ণ আল্লাহ অলৌকিক একটি বিষয়, আল্লাহ যাকে খুশি দান করেন, যাকে প্রয়োজন মনে করেন।
এটির জন্য যে আমাকে চেষ্টা করতে বলেন নাই, আমার এজন্য আকাঙ্ক্ষী হওয়ার কোনো পথ পদ্ধতি অবলম্বন করে চেষ্টার যে কোনো সুযোগ কোরআন অনুযায়ী নাই, সেটি এই এই উদাহরণগুলো প্রসঙ্গে এসে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন এবার কেউ যদি এই যুক্তি দেয় এই উদাহরণগুলো যে মদিনা কেন্দ্রিক রাষ্ট্র রসুল করছিলেন, তাহলে আমাদের সেটি করতে হবে সুলাইমান, দাউদ, ইউসুফ। আগে আসেন ইউসুফের প্রসঙ্গ। আপনারা ইউসুফের ঘটনা অনেকেই জানেন। গোটা বিষয়টা সম্পূর্ণ আল্লাহ কর্তৃক একেবারে ইউসুফের, নবী রাসূলুল্লাহ তো আগেই মনোনীত, জন্ম থেকে একেবারে সুপরিকল্পিতভাবে আল্লাহ এইভাবে তাকে উঠিয়ে আনছেন সেই কুয়ায় ফেলা থেকে। গোটা বিষয়টাই অলৌকিক। ইউসুফ কি ক্ষমতা চেয়েছিলেন? তাকে কোরআনে দেখা যায় সেই সময় রাজার অধীনে তিনি একটি বিশেষ মন্ত্রণালয়, ট্রেজারির অর্থ মন্ত্রণালয় আমরা বলতে পারি, যে খাদ্যশস্য ম্যানেজমেন্ট এবং অর্থাৎ ট্রেজারি বিভাগের সেই সময়ের ভাষায় এটাকে আজকের যুগে মানে অর্থ বিভাগের দায়িত্ব বলা যায়, তিনি দিয়েছিলেন। তিনি কি এই দায়িত্বের জন্য এই ক্ষমতা পাওয়ার জন্য কোনো চেষ্টা করেছিলেন, না এই বিষয়ে তার কোনো পরিকল্পনা ছিল? কোরআনে তো তা দেখা যায় না। বরং কি ঘটেছিল, যে ঘটনা প্রসঙ্গে প্রকাশ পেল রাজার কাছে যে এই লোক বিশেষ কিছু বৈশিষ্ট্যের অতি বৈশিষ্ট্যের অধিকারী, তার ভিতরে কিছু অতি জ্ঞান আছে, ব্যতিক্রমী কিছু তার ভিতরে। যখন রাজা লক্ষ্য করলেন যে এই অতিশয় কিছু বিষয় জ্ঞানী, ওই যে স্বপ্নের ব্যাখ্যা যখন সে দিয়ে দিল, যা কেউ দিতে পারছিল না, তখন রাজা বুঝে গেল এই বিশেষ ব্যক্তি, এই বিশেষ একজন ব্যক্তি। তখন রাজা তাকে প্রস্তাব দিলেন তার কাছের লোক মনোনীত করার জন্য। রাজা বললেন আমি তাকে আমার কাছের লোক হিসেবে মনোনীত করতে চাই। তখন সে বললেন রাজাকে যে যেহেতু রাজা তাকে মনোনীত করবেন তার কাছের লোক হিসেবে, সে বললেন কি যে আমাকে তাহলে এই বিভাগের দায়িত্ব দেন, আমি এই বিষয়ে জ্ঞান প্রাপ্ত। তিনি এই বিষয়ে আল্লাহর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত। যেহেতু স্বপ্নের ব্যাখ্যা এটি কার? আল্লাহ কর্তৃক প্রদত্ত। তাহলে আগেই যেহেতু জানিয়ে দিয়েছেন সেই কি হবে, দুর্ভিক্ষ হবে এবং সেটা কিভাবে মোকাবেলা করতে হবে সেটি যেহেতু জানিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, কাজে তিনি এই বিষয়ে জ্ঞান প্রাপ্ত হয়ে গেছেন, এটি কিভাবে ফেস করতে হবে, কাজে তিনি সেই বিষয়ে দায়িত্ব চাইলেন। তাহলে আমাকে এইটিই দেন, যেহেতু আমি এই বিষয়ে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কিভাবে ফেস করতে হবে, এবং রাজা তাকে সেই বিষয়ে দায়িত্ব দিলেন। এই তো ঘটনা। ইউসুফ তো এই ক্ষমতা পাওয়ার জন্য, এই পদ পাওয়ার জন্য কোনো চেষ্টা, তদবির, কোনো এইরকম পথ পদ্ধতি অবলম্বন করে নাই, আর না ছিল তার এই বিষয়ে কোনো পূর্ব জ্ঞান যে তিনি এরকম হবেন কিছু। অলৌকিকভাবে আল্লাহ কর্তৃক আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়েছেন। রাজা তাকে প্রস্তাব দিয়েছে, গেল ইউসুফের বিষয়। এবার আসেন দাউদ সুলাইমানের প্রসঙ্গ। কোরআনে সূরা বাকারা ডিটেলস আছে এই বিষয়টি, যে বনি ইসরায়েল এক পর্যায়ে তাদের নবীর কাছে গিয়ে বললেন যে আমাদের জন্য একজন নেতা মনোনয়ন করেন, আমরা সেই নেতার অধীনে যুদ্ধ করব, কারণ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হয়েছে, আমরা জুলুমের শিকার, আমাদের জন্য একজন নেতা মনোনয়ন করে দেন। নবীর কাছে গিয়ে বলতেছে, লক্ষ্য করুন, নবীকে কিন্তু বলতেছে না যে আপনি আসেন, আপনার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, আপনি আমাদের নেতৃত্ব দেন। নবীকে বলতেছে না, নবীর কাছে গিয়ে বলতেছে আপনি আমাদের জন্য একজন নেতা মনোনয়ন করে দিন। লম্বা ইতিহাস। নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী আসলো কে নেতা হবে সে বিষয়ে। নবী তার নাম প্রস্তাব করলেন, তার নাম ছিল তালুত নামে একজন লোক। তখন তারা আশ্চর্য হয়ে বলল, তার নবী যখন বললেন তালুতকে তোমাদের জন্য আল্লাহ নেতা মনোনয়ন করেছেন, তখন তারা বলল তালুত কেমন করে আমাদের নেতা হবে, তার তো নাই মাল, ধন সম্পদ, সে তো ধন সম্পদে আমাদের উপরে কর্তৃত্বকারী না। তাহলে সেই সময়ও নেতৃত্বের কোয়ালিটি মানে মাপকাঠি ছিল ধন সম্পদের, যে হয় যেমন আমাদের সমাজে এখন সম্পদশালীরাই নেতা। যাই হোক, তাহলে তারা বলল কেমন করে সে হবে আমাদের নেতা। তাহলে আল্লাহ এখানে বললেন, আল্লাহর পক্ষ থেকে নবী তাদেরকে জানিয়ে দিলেন যে সেই তোমাদের নেতা মনোনয়ন করেছেন আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাকে দিয়েছেন নেতৃত্বের, এই তোমরা যে নেতা চাচ্ছ সেই নেতার জন্য যা প্রয়োজন তা, অর্থাৎ কি শারীরিক সক্ষমতা এবং বিচক্ষণতা, জ্ঞান, যুদ্ধের জ্ঞান এবং নেতৃত্বের কোয়ালিটি। তাহলে দেখা যাচ্ছে বিষয়টি অলৌকিক। কোথা থেকে একজন লোক কেউ চেনে না, যার না আছে সেই সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি, না আছে কোনো ধন সম্পদ, না আছে তাদের দৃষ্টিতে নেতৃত্বের গুণ,
কিন্তু আল্লাহ তাকে বাছাই করে তার ভিতরে নেতৃত্বের গুণ আরোপ করে দিলেন, তাকে দিলেন শারীরিক শক্তি এবং তাকে দিলেন নেতৃত্বের যোগ্যতা। তাহলে আল্লাহ বাছাই করে দিলেন এবং তার নেতৃত্বে যুদ্ধ হলো। আর দেখুন আল্লাহ কিন্তু এখানে নবীকে মনোনয়ন করলেন না সেই তাদের নেতৃত্বের জন্য। তাহলে গেল এই বিষয়। তারপরে তালুতের অধীনে দাউদ ছিলেন একজন যোদ্ধা। এ বিষয়ে দাউদ সেই সৈনিক হিসেবে তালুতের অধীনে যোগ দেওয়ার আগে কি ছিলেন, কি ছিল তার সমাজের প্রভাব প্রতিপত্তি, তিনি কোনো প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন, এ বিষয়ে কোনো কিছু বলা নাই। ইতিহাসে অন্য তথ্য আছে, আমরা সেদিকে গেলাম না। তিনি একজন রাখাল ছিলেন এইরকম একটি কথা আছে কোথাও কোথাও। যাই হোক, তিনি যুদ্ধে যোগ দিলেন এবং খুব পারদর্শী ছিলেন এই যে গুলতি ছড়ার ক্ষেত্রে। এবং তিনি রোমান সেনাপতি জালুদকে হত্যা করলেন। দাউদ, কোরআনে এটি বলা আছে, দাউদ জালুদকে হত্যা করলেন এবং দাউদ এক পর্যায়ে রাজা হলেন। এরপরে দাউদ রাজা হলেন এবং দাউদের অধীনে রাজা দাউদের পরে দাউদের পরে রাজা হলেন তার ছেলে সুলাইমান। এবং এই দাউদ সুলাইমানের যে রাজত্ব, গোটা বিষয়টাই কিন্তু অলৌকিক। দেখেন, পাখির ভাষা বুঝতেন তারা, তারপরে সুলাইমান বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল, সমস্ত মানে পিঁপড়া সহ বিভিন্ন পিঁপড়া পাখির বিভিন্ন প্রাণীর ভাষা তিনি বুঝতেন। তাহলে এইটি হলো এই দাউদ সুলাইমানের যে রাজত্ব। এবং জিন শয়তান সুলাইমানের অধীন ছিল, এরকম যে অলৌকিক বিষয়গুলো উল্লেখ আছে কোরআনে। এটি হলো পরকালে মানুষ বেহেশতবাসীদের যে জীবন হবে সেই জীবনের পৃথিবীতে নমুনা হিসেবে আল্লাহ দেখিয়েছেন যে পরকালে তোমাদের জীবন হবে এই রকম। পরকালে তোমাদেরকে দেওয়া হবে রাজত্ব, খেলাফত, এবং সেইখানে তোমাদের খেলাফত হবে এইরকম, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা সেখানে মনোনীত হবেন। সেখানে তাদের এই যে অশেষ জীবন, সেই জীবনে ওই রকম হবে রাজত্ব, সুপার ন্যাচারাল, সুপার পাওয়ারের অধিকারী হবে এক একজন। বস্তু জগৎ তার নিয়ন্ত্রণে থাকবে, জিন ফেরেশতা এগুলো হবে তাদের সহায়ক শক্তি। তারা তাদের এই আল্লাহর বান্দাদের অধীনে থেকে তারা তাদের আঞ্জাম দেবে, বিভিন্ন কাজের তাদের হুকুম পালন করবে। বেহেশতিবাসীর মানুষের যে জীবন, সেই জীবনের উদাহরণ হলেন পৃথিবীতে দাউদ এবং সুলাইমানের রাজত্ব। এইরকম হবে পৃথিবীতে বেহেশতে মানুষের জীবন, সুপার ন্যাচারাল। সমস্ত প্রকৃতি, সমস্ত বস্তু জগৎ মানুষের ইচ্ছার অধীন করে দিবেন আল্লাহ। তাহলে এটি গেল দাউদ সুলাইমানের রাজত্বের ইতিহাস। তারপরে আসেন এখন হযরত মুহাম্মদের যে বিষয়টা, এটিও তো বললাম যে এটি মূল কাজ ছিল না তার। তিনি একটি সমাজ পরিচালনার নেতৃত্ব পেয়েছিলেন বটে, কিন্তু এটি তার মূল কাজ ছিল না। মূল কাজ ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। বারবার বলছে, আবার বলছে, সেই কাজ করতে গিয়ে যদি বাধা আসে, যদি অনুমতি আসে, সেই কাজ করতে গিয়ে আল্লাহর অনুমতিতে যুদ্ধ সংঘাত যদি হয়, তাহলে তার প্রেক্ষাপটে এটি একটি বাই প্রোডাক্ট ঘটেছে, অর্থাৎ একটি সমাজ পরিচালনার। তাহলে এখন আমাদের ইসলামপন্থীরা ওই উল্টে দিয়ে ওই বাই প্রোডাক্টকেই করেছে মূল কাজ, এবং মূল কাজ হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। এবং যেটি বলছিলাম যে রসুলকে আল্লাহ বলছেন, তুমি কেবল আঁকড়ে ধরবে আমার কিতাব, চলবে এই ওহী অনুযায়ী, মানুষের কাছে বলবে এই ওহীর কথা, দাওয়াত দেবে এই ওহী অনুযায়ী, এর বাইরে আর কোনো কিছু অনুসরণ করবে না। এটি জামাতের উদাহরণ দিয়ে বললাম যে তারা তো এটি করছে না, তারা তো নিজেদের মতবাদ বানিয়ে সেই অনুযায়ী চলছে। একই প্রসঙ্গে বলা যায় যে তাবলীগ বলেন, পীরবাদ বলেন, তারাও প্রত্যেকে নিজ নিজ মতবাদ অনুযায়ী নিজ নিজ সিস্টেম সিলসিলা বানিয়ে নিয়েছে, সেই অনুযায়ী তারা চলে। তাবলীগ তো একেবারেই ভ্রান্ত, একেবারে চূড়ান্ত ভ্রান্ত, এবং পীরবাদ এরা তো একেবারে চূড়ান্ত ভ্রান্ত, সম্পূর্ণ ভ্রান্ত। জামায়াত তো তবু এই কোরআন থেকে হাদিস থেকে তারা একটা ডক্টরিন নিয়ে তারা নিজেদের মতো করে দাঁড় করিয়েছে, কিন্তু ওইগুলো তো মানে সম্পূর্ণ মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজবের উপর ভিত্তি করে সম্পূর্ণ নিজেদের কোরআন তারা। দেখুন, তাবলীগ বলে যে আমরা দাওয়াত, নবীওয়ালা কাম, নবীওয়ালা কাম, কিন্তু
কাজটা করছে কি? আল্লাহ বলছেন মানুষকে আমার কিতাব প্রচার করার, তারা প্রচার করছে তাদের রচিত কি ফাজাইলে আমল, তারপরে এই জাতীয় কি আরো সয়সুল টুসুল তাদের যে মতবাদ এবং বই সেইগুলো তারা প্রচার করছে এবং সেইটাকে বলছে তারা নবীওয়ালা কাজ। মিথ্যা কাহিনী, মিথ্যা কিচ্ছা, মুরব্বীদের নামে, বুজুর্গদের নামে, স্বপ্নের নামে, আজগুবি উদ্ভট ভ্রান্ত সেইগুলোকে প্রচার করছে, সেইগুলো নিয়মিত পড়ে আর বলছে যে এইটা হলো নবীওয়ালা কাজ। নবীর কলা কাজের সঙ্গে দূরতম কোনো সম্পর্ক এর নাই, সম্পূর্ণ পথভ্রষ্ট, ভ্রান্ত এবং অভিশপ্ত এই সমস্ত এরা, এই ভ্রান্তের দল। আর এইটাকে বলতেছে নবীওয়ালা কাজ, এইটা হলো দাওয়াতের কাজ বলতেছে। যা হোক, এই যে বাংলাদেশের যে উদাহরণ, 2008 সালের ঘটনায় আসুন। ভালো মন্দ পরে, কিন্তু এই যে 2008 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কি ফখরুদ্দিন, যে বাংলাদেশের তথাকথিত সেই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হলেন, এই পদ পাওয়ার মাত্র কয়দিন আগেও সে কি কশ্চিন কালেও ভাবতে পেরেছিল যে সে এইরকম বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের প্রধান হয়ে যাবে? এটি কি ম্যাজিক নয়, ম্যাজিক্যাল নয়? তারপরে ধরুন এই যে ছাত্র আন্দোলনের পরে এই যে যে সমস্ত ছাত্র সমন্বয়করা উপদেষ্টা হলেন, তারা মাত্র কয়দিন আগেও কি কশ্চিন কালেও ভাবতে পেরেছিল, ভেবেছিল বা মাথায় এসেছিল যে তারা এইরকম রাতারাতি ম্যাজিক্যালি এইরকম ক্ষমতায় সম্মানের অধিকারী তারা হবে, এইরকম পদ পদবি তারা পাবে রাষ্ট্র পরিচালনার এরকম গুরুত্বপূর্ণ পদে? আমার যে কেউ বলবেন কশ্চিন কালও এটি তাদের ভাবার কথা না, এরকম এরকম ভাবনা আসার কথা না। তাহলে ক্ষমতা যে আল্লাহ দেন, কিভাবে দেন, একেবারে ধরে এনে বসিয়ে দেন, এইরকম জলজ্জান্ত প্রমাণ থাকার পরেও আপনারা কোন ভ্রান্তির পিছনে আছেন? কিসের চেষ্টা আপনারা করছেন? কেন নিজেরা নিজেদের উপরে এই আসমান সম, পাহাড় হিমালয় সম বোঝা নিজেদের কাঁধের উপরে চাপিয়ে নিলেন? যা আল্লাহ দেন নাই নিজেরা চাপিয়ে নিলেন, এবং চাপিয়ে নিলেন তো নিলেন, তারও যে হক তা আদায় করছেন না। যে কদর্য তার আশ্রয় আপনারা নিচ্ছেন ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা ঘিরে সর্বশেষ এই গত 7-8 মাসে যা দেখলো জাতি, এর মাধ্যমে ইসলাম কলঙ্কিত হচ্ছে। এটি বড় ভয়ঙ্কর। সুতরাং আমার দাবি, আমার অনুরোধ, আপনারা করুন এ কাজ, কিন্তু ওই দাবি থেকে সরে আসুন যে আপনারা ইসলামিক, এটি ইসলামের সঠিক পথ। করুন, কোনো আপত্তি নেই ওই দাবি, কিন্তু এই দাবি করিয়েন না। ওই কাজ করুন, কিন্তু এই দাবি করিয়েন না, ইসলাম নাম নিয়ে করিয়েন না। তাহলে ভুল ত্রুটি অপরাধ করলে সেটা ইসলামের উপরে যাবে না,